আসসালামু আলাইকুম সবাইকে আরো একটা লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের মেগা ক্লাস 7। সো যারা যারা দেখা স্টার্ট করছেন তারা সবাইকে তারা কাইন্ডলি একটু কি করতে হবে, শেয়ার করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি সব কিছু ঠিকঠাক। আমি একটু সাউন্ডটা টেস্ট করে নিলাম, সব কিছু ঠিকঠাক আলহামদুলিল্লাহ। সো যারা লাইভটা দেখা স্টার্ট করছি তারা কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দিব এবং প্রত্যেকটা ফ্রেন্ডকে বলবো আজকে আমরা এত কথা বলতে পারবো না, কারণ আজকের টপিকসটা অনেক বড়। মানে আজকে যে জিনিসটা পড়বো সেটা অনেক বেশি বড়। সো এই জন্য আজকে আমরা খুব কম কথাবার্তা বলবো, ফাইজলামি কম হবে, ক্লাস বেশি হবে। সো যারা দেখা স্টার্ট করছি কাইন্ডলি লাইভটা প্লিজ যত বেশি পারে আমরা কি করে দিব, শেয়ার করে দিব। একদম আমরা পুরো বাংলাদেশের সবার কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ ক্লাসটা। সো যারা দেখা স্টার্ট করছি তারা কাইন্ডলি একটু শেয়ার করে দিই এবং ফ্রেন্ডদেরকে যত বেশি পারি মেনশন করে দিই, তাহলে আমরা সবাই মিলে ক্লাসটা করতে পারবো। আজকে আমরা 7 নাম্বার ক্লাস করব। কয় নাম্বার ক্লাস করব? 7 নাম্বার ক্লাস করব। তাহলে এই 7 নাম্বার ক্লাসে আমরা কি কি পাবো? আজকে 7 নাম্বার ক্লাসে তোমার যদি লাক ভালো থাকে তুমি এখান থেকে 2টা কোয়েশ্চেন কমন পেতে পারো। যদি লাক বেশি ভালো থাকে 3টা কোয়েশ্চেনও কমন পেতে পারো। যদি তোমার লাক বেশি ভালো থাকে 4টাও পেতে পারো, কারণ আমরা আজকে অনেকগুলো কোয়েশ্চেন একসাথে পড়ার ট্রাই করব। সো আমি একটু সময় নিচ্ছি, সবাই যারা যারা ফ্রেন্ডরা আছে তাদের তোমরা তাদেরকে একটু মেনশন করে দাও। আমি একটু শেয়ার করব, আমি এখনো 5টা শেয়ার দেখতে পাচ্ছি। যত বেশি পারি আমরা একটু শেয়ার করে দিব, তাহলে সবাই মিলে ক্লাসটা করতে পারবো। কারণ ক্লাসটা যে আজকে শুরু হয়ে গেছে সেটা সবাইকে বলতে হবে। ওকে, আমি একটু শেয়ার করার জন্য সময় নিচ্ছি। মেগা ক্লাস কত? মেগা ক্লাস 7। ওকে, মেগা ক্লাস 7। সো আমি একটু শেয়ার করার জন্য সময় নিচ্ছি, একটু জাস্ট সবাই রোড টুতে এসে শেয়ার করে দিই। সবাই জাস্ট একটু শেয়ার করে দিই। ওকে, আমি একটু সময় নিব শেয়ার করার জন্য। অভিযাত্রী গ্রুপ শেয়ার করে দিলাম। ওকে, জি শেয়ার করে দিলাম। ওকে, এরপর মেডিকেল A to Z শেয়ার করলাম। ওকে, মোডে শেয়ার করলাম। এরপর পিওসিতে শেয়ার করলাম। ওকে, তাহলে আমরা শেয়ার ডান। দেখি কার আগে কে সবচেয়ে তার ফ্রেন্ডদেরকে মেনশন বেশি করতে পারে। সবাই সবার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিয়ে আমরা ক্লাসটা শুরু করব ইনশাল্লাহ। আজকে আমরা কি পড়তে যাচ্ছি, কারো কোনো আইডিয়া আছে? আজকে আমরা পড়তে যাচ্ছি সবচেয়ে কঠিন আইটেম, সবচেয়ে কঠিন আইটেমটা পড়তে যাচ্ছি। সবচেয়ে কঠিন আইটেমটা আমরা আজকে পড়তে যাচ্ছি। সো যারা দেখা স্টার্ট করছি তারা কাইন্ডলি একটু শেয়ার করে দিব। সো আজকের ক্লাসটা আমি একদম মোরালের A to Z পড়ানোর ট্রাই করতে চাচ্ছি। যদি তোমরা সবাই আমাকে সাপোর্ট করো তাহলে আমরা 2 ঘন্টা লাগুক আমরা A to Z শেষ করব। A to Z শেষ করব। তাহলে ভাইয়া A to Z মানে কি বোঝাচ্ছেন আপনি? কারণ আমরা যখন ক্লাসে চলে যাব তখন বুঝতে পারবো A to Z মানে আমি কি বোঝানোর ট্রাই করতেছি। সো ক্লাসে যাচ্ছি আমরা, একটু খেয়াল করি। একদম ক্লাসে চলে যাব, একদম শুরু থেকে খুব ভালোভাবে ক্লাসটা করার ট্রাই করব। সো আজকের ক্লাসটা অনেক বেশি সমস্যাময়। কারণ হচ্ছে শুরুতে আমরা যে কোয়েশ্চেনটা পাবো সেই কোয়েশ্চেন হচ্ছে আমরা কি মোরালগুলোর নাম জানি কিনা। এখন উচ্চারণ নিয়ে অনেকের প্রবলেম আছে। ব্রিটিশরা একরকম উচ্চারণ করে, আমেরিকানরা একরকম উচ্চারণ করে। সো আমরা উচ্চারণটা আমাদের মতো করার ট্রাই করব। সো মোরালটা আমরা চিনি কিনা, কতভাবে ভাগ করা যায় দেখি। কারা কারা বলতে পারে মোরালগুলো কি কি বলো তো ভাইয়া? কারা কারা বলতে পারে দেখি? কে কয়টা মডেলের নাম জানে দেখি। আমরা একটু সবাই কাইন্ডলি কি করব, সবাই কাইন্ডলি একটু মডেলের নামগুলা কি করব, লিখবো। দেখি কারা কে কয়টা মডেলের নাম জানে, দেখা যাক কে কয়টা মডেলের নাম জানে, দেখা যাক। সবাই একটু কমেন্ট করতে থাকবো কে কয়টা মডেলের নাম জানি, আমরা মডেল ভার্বের নাম জানি। তাহলে আমরা আমার সাথে মিলাও, শ্যাল শুট। সবাই মিলাবো আমরা। শ্যাল শুট, উইল উড, ক্যান কুড,
এরপর কি মে, মাইট, মাস্ট। তাহলে ভাইয়া এগুলা আরেকবার, শ্যাল, শুড, ক্যান, কুড, শ্যাল, শুড, শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। আচ্ছা ভাইয়া এরপরে কি হ্যাভ টু, হ্যাজ টু। তাহলে ভাই এগুলো কেন পড়াচ্ছেন ভাইয়া? এখান থেকে একটা কোশ্চেন বি ইউনিট অথবা ডি ইউনিট আসতে পারে। যে মডেলটা তুমি চিনো না সেটা দিয়ে তোমাকে পরীক্ষা দিতে পারে। আমরা যত পরীক্ষায় কোয়েশ্চেন আসুক না কেন আমরা জানি মডেলের পরে B1 হয়, রাইট? এতটুকু তো জানি। তো আজকে একটু ভিন্নভাবে শিখবো। ভিন্নভাবে কিভাবে শিখবো দেখো, হ্যাভ টু, হ্যাজ টু। এরপর দেখো তো, তুমি একটু চিন্তা করে দেখো তো, তুমি একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করো তো, এই নো ইনটু কি তুমি জানতা? জানতা তুমি? তাহলে নোট করতে হবে, সবাইকে নোট করতে হবে, সবাইকে নোট করতে হবে। হ্যাভ টু, হ্যাজ টু, নো ইনটু, ডিউ টু। এরপরে দেখো, আবার দেখো, ডিউ টু নোট করতে হবে, ও ইনটু, এরপরে কি ভিয়ার টু, এরপরে কি ইউজ টু, এরপরে কি অট টু, এরপরে কি গোয়িং টু, এরপরে কি নিড টু, এরপরে কি লাইক টু। প্লিজ এগুলো নোট করতে হবে, না হলে তুমি জামালায় পড়বা, না হলে তুমি জামালায় পড়ে যাবা, না হলে তুমি জামালায় পড়ে যাবা। জাস্ট এগুলো নোট করতে হবে, সবাইকে নোট করতে হবে, একদম নোট করে ফেলতে হবে। লাইক টু, আর টু, ইজ টু, এম টু, ওয়াজ টু, অয়ার টু, হ্যাড বেটার, উই সাপোজ টু, এরপর নিড। তাহলে এইগুলো কি আমরা জানতাম? তাহলে এইগুলো সবার নোট করা হয়েছে কিনা দেখো তো ভাইয়া, সবার নোট করা শেষ কিনা দেখো তো, সবার নোট করা শেষ কিনা? সবাই একটু আমাকে কনফার্ম করো, সবার নোট করা শেষ কিনা? সবার নোট করা শেষ কিনা সবাই আমাকে একটু কনফার্ম করো প্লিজ। অনেক হার্ড, এটা আমরা আজকে ইজি করে দিব। দেখি কারা কারা কমেন্ট করতে পারে আমার মুখে মুখে। কমেন্টে সবচেয়ে বেশি যারা যারা লিখতে পারবে তার মানে তার ক্লিয়ার। তাহলে আমরা একটু মুখে মুখে কমেন্ট করি, হ্যাভ টু, হ্যাজ টু, এভাবে একটু কমেন্ট করি। তাহলে এখন দেখো এই সকল মোডার যেমন উড রেদারও আছে, তাহলে এগুলার সবার পরে এখন যা দেখছি এগুলো সবার পরে প্লিজ দেখতে হবে। কি দেখতে হবে? এগুলো সবার পরে কি হয়, একদম চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে কি হয়, B1 হয়। মানে এগুলো যা পাবো সবগুলোর পরে B1 হয়। তাহলে ভাই এত চিল্লাচ্ছেন কেন? এত চিল্লাচ্ছেন কেন ভাই? তাহলে এত চিল্লাচ্ছেন কেন? আসেন ভাই আমি বলতেছি, এখানে কাহিনী কোন জায়গায় সেটা আমি আপনাকে বলতেছি। আমরা একটু লাইভটা সবাই শেয়ার করে ডান লিখি, দেখি কারা কারা শেয়ার করছি। সবাই একটু লাইভটা শেয়ার করি এবং শেয়ার করে ডান লিখব। সবাই লাইভটা শেয়ার করব, এরপর ডান লিখব প্লিজ। সবাই লাইভটা শেয়ার করব, এরপর ডান লিখব। দেখি কারা কারা লাইভটা শেয়ার করছি। আমরা শেয়ার করে ডান লিখব, যত সর্বোচ্চ পারি শেয়ার করব, ডান লিখব। তাহলে এগুলো সবগুলোর পরে B1 হয়। তাহলে ভাই দেখ, এখন হচ্ছে আসল খেলা। এই জায়গায় আজকে বলছে কোনো ফাইজলামি করবো না। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মাই, এগুলো তুই মুখস্থ করে ফেলছস। এগুলোর পরে কাম নাই, আরো আছে, মুখস্থ করে ফেলছস। এগুলোর পরে B1 হয়, তুই জানোস। কিন্তু ভাইয়া দেখ, এই বক্সের বাইরে, আউট অফ দ্য বক্স তোকে চিন্তা করতে হবে। কিরকম ভাইয়া? আউট অফ দ্য বক্স মানে কি বোঝাচ্ছেন ভাইয়া? আউট অফ দ্য বক্স মানে বোঝাচ্ছি তোকে এই বক্সের বাইরে চিন্তা করতে হবে। ভাইয়া বুঝি নাই, এই বক্সের বাইরে তোকে চিন্তা করতে হবে। কিভাবে চিন্তা করবি তুই? খেয়াল করে দেখ, এই বক্সের বাইরে খেয়াল করে দেখ, আবার দেখ, আবার দেখ, আবার দেখ, এই যে খেয়াল কর, খেয়াল কর, এরা সবাই ভালো মানুষ, সবাই আমার মতো ভালো মানুষ, লাল পাঞ্জাবি পরা মানুষ সবাই। কিন্তু এখান থেকে কিছু মানুষ খারাপভাবে বের হবে, খারাপভাবে বের হবে। দেখ কারা কারা, এই দেখ, এই যে দেখ, এই যে দেখ, আবার দেখ, আবার দেখ, আবার দেখ, আবার দেখ, আবার দেখ, দেখ এরা সবাই ভালো মানুষ। তাহলে খারাপ মানুষগুলো বের হয়ে গেল। আসলে কি এরা খারাপ? খেয়াল কর, খেয়াল কর। কারণ এগুলোর পর তুই B1 হয়, এটা তুই চোখ বন্ধ করে বলতে পারবি। কি বলতে পারবি? চোখ বন্ধ করে বলতে পারবি। কিন্তু কিন্তু খেয়াল কর, কি খেয়াল করবি? এই যে ইউজ টু, উড রেদার, মাস্ট, নিড, এই চারটা জিনিস তোকে প্রবলেমে ফেলবেই ফেলবে, ফেলবে, সমস্যায় ফেলবে। তাহলে আবার দেখ, আবার খেয়াল করে দেখ, আবার খেয়াল করে দেখ, খুব ভালোভাবে খেয়াল কর, খুব ভালোভাবে খেয়াল করতে হবে। কি খেয়াল করতে হবে? খুব ভালোভাবে খেয়াল করতে হবে। আমরা প্রথমে সবগুলো মোরালকে একটা বক্সে নিয়ে আসলাম,
আমি সবগুলা বলতে যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলোকে দিয়ে আসছি। তাহলে এইগুলোর থেকে আমরা বের করে ফেলতেছি 4টাকে। এই 4টা সবাই কমেন্ট করতো, এই 4টা মডেলগুলো সবাই কমেন্ট কর। এই 4টা মডেল তোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যায় ফেলবে। এই 4টা মডেলগুলা তোকে বিভিন্ন জায়গায় সমস্যায় ফেলবে। তাহলে এই 4টা কারা 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 কারা? নিট, নিট, মাস্ট, উড রেদার, সবাই কমেন্ট করি। ইউজ টু, উড রেদার, মাস্ট, নিট। প্লিজ ভাইয়া একটু ভাইয়ার কথাটা শুন, কাজে লাগবে। তুই গুছোতে পরীক্ষা দিবি না, কাজে লাগবে। তাহলে এই 4টা, তাহলে তুই যে বলতি, কি বলতি? তুই যে বলতি যে আরে ভাই সবগুলার পর তো বেস ফর্ম হয়, B1 হয়। তাহলে ভাই এই 4টার পরে কি শুধু বেস ফর্ম হয়? তাহলে আমরা জামালার পাবলিক পাইছি কয়টা? এই কথা বল, আমরা জামালার পাবলিক পাইছি কয়টা? আমরা জামালার পাবলিক পাইছি কয়টা রে ভাই? এই কয়টা বল, কয়টাকে পাইছি? আমরা জামালার পাবলিককে পাইছি কয়টা? কথা বলতে হবে, কথা বলতে হবে। কয়টাকে পাইছি? কয়টাকে পাইছি ভাইয়া? কয়টাকে পাইছি? কথা বলতে হবে সবাইকে, না হলে ক্লাস করে মজা পাবি না। আজকের ক্লাসটা হাসার চেয়ে শিখা বেশি। তাহলে আমরা জামালার পাবলিক পাইছি কয়টা? 4টা। তাহলে কি কি সেগুলো একটু কমেন্ট করি, আমরা আবার কমেন্ট করি। ইউজ টু, উড রেদার, মাস্ট, নিড, এগুলো আলাদা ব্যবহার আছে। তাহলে ভাইয়া কি দিয়ে শুরু করব? আমরা নিড দিয়ে শুরু করব। তাহলে আমরা দেখার ট্রাই করব এই নিডটা কি জামালা করে আমাদেরকে, এই নিডটা কি প্রবলেম করে। কারণ দেখ, এই নিডটা সে ক্লাস 9 থেকে আমাদেরকে জ্বালায়। কখন থেকে জ্বালায়? ক্লাস 9 থেকে জ্বালায়। যখন আমরা ট্যাগ কোয়েশ্চেন করতাম এরকম, তখন আমরা এভাবে কান্না করতাম। দেখ, এটা আমাদের তখন ক্লাস 9-এর ছবি, বুঝছিস? এটা আমাদের ক্লাস 9-এর ছবি। এই যে আম্মু সিটি পাড়ি দিত, আম্মু এইভাবে সিটি পাড়ি দিত, বুঝছিস? তো ক্লাস 9-এ যখন ছিলাম আমরা এইভাবে কান্না করতাম। কেন জানোস? আমরা যখন ট্যাগ কোয়েশ্চেন করতাম, মনে আছে? দেখি কার কার মনে আছে বলতো। ট্যাগ কোয়েশ্চেন করতাম তখন নিড দিয়ে ট্যাগ কোয়েশ্চেন আসতো। কি আসতো? নিড দিয়ে ট্যাগ কোয়েশ্চেন আসতো। এখন দেখ, নিড তো তুই একটু আগে বলছস মোডাল ভার্ব, কিন্তু নিড আবার দুইভাবে ব্যবহৃত হতে পারে। একটা হচ্ছে মোডাল হতে পারে, মেন ভার্ব হতে পারে। জামালা লেগে গেছে। তাহলে ভাইয়া নিড দিয়ে কয়টা সেন্টেন্স দেখি তো? তাহলে আমি একটা সেন্টেন্স দেখলাম, আর একটা সেন্টেন্স দেখলাম, আর একটা সেন্টেন্স দেখলাম, 3টা সেন্টেন্স দেখলাম। তোরা কি লাইভটা শেয়ার করবি নাকি করবি না? এক কথা বল। লাইভটা আজকে 1000 শেয়ার চাই, কারণ এই ক্লাসটা পুরো বাংলাদেশের দরকার। এই ক্লাসটা পুরো বাংলাদেশের দরকার, সিরিয়াসলি বলতেছি। এই ক্লাসটা পুরো বাংলাদেশের দরকার, কারণ এই মোরাল ভার্ব নিয়ে প্রবলেমের শেষ নাই। এত প্রবলেম আছে, ঠিক আছে? এত প্রবলেম আছে। তাহলে খেয়াল কর, তাহলে 3টা সেন্টেন্স যে লিখছেন ভাইয়া, 3টা সেন্টেন্স যে লিখছেন, খেয়াল করে দেখেন। এই যে এখানে তো নিডকে পাইছেন, নিডকে পাইছেন, খেয়াল কর, একদম দেখ, হাইলাইটার করে দিচ্ছি। তাহলে এখানে নিটের পর কি লিখছেন? বি, দেখ খুব ভালো করে দেখ, খুব ভালো করে দেখ, খুব ভালো করে দেখ। B1 লিখছেন, বাই লিখছেন। আবার এখানে নিডকে নিডস লিখছেন, আবার এখানে কি লিখছেন? নিডস লিখছেন। আবার এখানে দেখেন, খেয়াল করে দেখ, নিডের পর আমি কি লিখছি? টু রিপেয়ার লিখছি। এখানে কিন্তু B1 লিখছিলাম। আবার দেখ, এখানে কিন্তু আমি ING লিখছি। তো তুই যে বলস, তোরা যে বলস, আমি রিয়েলি সরি যদি কেউ সিনিয়র দেখে থাকেন, আমি এভাবে পড়াতে অভ্যস্ত। তোরা যে বলস মোডালের পরে B1 হয়, তো নিডের পরে B1 হলো না কেন? নিডের পরে B1টা হলো না কেন? তাহলে এখানে কেন আমরা এতগুলো পাচ্ছি? আমরা কেন এই যে নিড নট এর পরে দেখো বাই পাচ্ছি, আবার টু রিপেয়ার পাচ্ছি, আবার কেন ING পাচ্ছি, আবার কেন ING পাচ্ছি? তাহলে এটা আমাদেরকে শিখতে হবে। কি করতে হবে? শিখতে হবে। তাহলে খেয়াল কর, নিড সেন্টেন্সে দুইভাবে বুঝতে পারে। একটা হচ্ছে মোডাল হিসাবে, আর একটা হচ্ছে মেন ভার্ব। এখন তুই প্রশ্ন করবি, কান্না কর, কান্না করবি, ঠিক আছে? তারপরে মাথার মধ্যে ঢুকবে না যদি রিডিং পড়স। তোকে টেকনিক দিয়ে মাথা রাখতে হবে। টেকনিকটা কি? নিডের সাথে, খেয়াল করে দেখ, নিডের সাথে যখনই নট দেখবি তখনই মোডাল। কি বলছি? নিডের সাথে নট দেখা মানে মোডাল। কি বলছি ভাইয়া? নিডের সাথে নট দেখা মানে মোডাল। ভাইয়া বুঝি নাই? নিডের সাথে নট দেখা মানে মোডাল। তাহলে নিড সেন্টেন্সে কতভাবে বুঝতে পারে?
দুইভাবে বুঝতে পারে। তাহলে নিডের সাথে এই যে মোরাল কখন, নিডের সাথে নট, তার মানে কি, এই যে খেয়াল কর এই যে সেন্টেন্সটা দেখ, শি নিড নট বাই এই যে বাই বি ইউ ওয়াই, এই যে বি1 হইছে, তাহলে আমরা জানি নিডের পরে মোরাল যদি হয় বি1 হয়। এই যে দেখ নিডের পরে কি হইছে, নট আছে, নট আছে। তাহলে আমরা মোরাল কখন বলবো, নিডের সাথে যখন নট দেখব। কাকে দেখব, নিডের সাথে যখন আমরা নট দেখব, কি দেখব, নিডের সাথে আমরা নট দেখব। কাকে দেখব, নটকে দেখব, তখন আমরা কি বলবো, মোরাল বলবো। এতটুকু সবার ক্লিয়ার কিনা বল, এতটুকু সবার ক্লিয়ার কিনা বল, বল, কথা বলতে হবে, কথা বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে, না হলে আমি ক্লাস নিব না। কথা বলতে হবে, সেকেন্ডের মধ্যে কথা বলতে হবে। আমি যেমন চিল্লাবো তোদেরকেও চিল্লাতে হবে। বল, মোরাল কখন বলবো আমরা, নিড নট দেখলে তখন আমরা কি বলবো, মোরাল বলবো। তাহলে নিড তো সেন্টেন্সে দুইভাবে বুঝতে পারে, একটা মেইন ভার্ব, এটা মোরাল। তাহলে একটা জিনিস, দুনিয়ার জামালা গেছে গা, দুনিয়ার জামালা গেছে গা। জামালা মানে কি, যখন আমরা কি দেখবো, এই যে দেখ, যখন আমরা দেখবো নিডের সাথে নট আছে, তখন আমরা চোখ বন্ধ করে বি1, চোখ বন্ধ করে কি, চোখ বন্ধ করে, চোখ খুলে না, চোখ বন্ধ করে বি1। তাহলে এটা কি এসে কাজ করে, মোডেলের কাজ করে। তাহলে এখন দেখ, শি নিড নট, তাহলে কার কাজ করছে, মোডেলের কাজ করছে। তাহলে শাহরিয়ার ভাই বলছে কি, মোডেলের পরে কি হয়, বি1 হয়। তাহলে এই যে বাই হয়েছে, হয়েছে কি না, হয়েছে কি না, হয়েছে, হয়েছে কি না, হয়েছে। তাহলে খেয়াল করে দেখ, খেয়াল করে দেখ, খুব ভালো করে দেখ। তাহলে নিড আবার মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে। এখন ভাইয়া এটা কেমনে বুঝবো, তাহলে দেখ তো তিনটা সেন্টেন্স ছিল না, তিনটা সেন্টেন্স ছিল না আমাদের, খেয়াল করে দেখ, এই যে তিনটা সেন্টেন্স, এই যে শি এরপর কিন্তু দেখ নিডস হইছে। তাহলে আমরা কি ছোটবেলা থেকে ইংলিশ কি শিখছি রে ভাই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি হয়, অ্যাজ বাই এস যুক্ত হয়। এটা কি আমরা শিখি নাই, এটা কি আমরা শিখি নাই, শিখছি তো। তাহলে খেয়াল করে দেখ, এখানে কিন্তু শি ছিল, এখানে কিন্তু দ্য ওল্ড মোবাইল ফোন ছিল, কিন্তু এখানে কিন্তু অ্যাজ বাই এস হয় নাই। কেন হয় নাই, আমরা কি কোনোদিন হি ক্যানস গো দিয়ার বলি, আমরা কি কোনোদিন বলি হি ক্যানস গো দিয়ার, আমরা কি কোনোদিন বলি হি উইলস গো দিয়ার, আমরা কি বলি হি মাইটস গো দিয়ার। আমার অনেক কষ্ট হচ্ছে এই জিনিসগুলো বলতে, কেন আমরা এভাবে বলি না। তাহলে দেখ এখানে কিন্তু শি নিডস হইছে, তাহলে ভাই কাহিনী কি, কারণ কাহিনী হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে এখানে নট নাই, তার মানে কি মেইন ভার্ব। তো নিড যখন মেইন ভার্ব হবে, তার আগে যখন সাবজেক্ট থার্ড পারসন থাকবে, অ্যাজ বাই এস তো হবেই, অ্যাজ বাই এস তো হবেই, অ্যাজ বা ইয়েস তো হবে। দা ওল্ড মোবাইল ফোন, আমার তো মোবাইল বেশি নাই, একটা মোবাইল আছে, তাহলে এই মোবাইলটা দেখো ওল্ড মোবাইল ফোন, অনেক আগের মোবাইল, তাহলে ওল্ড মোবাইল ফোন কয়টা, একটা, এই জন্য কি হয়েছে, নিডস হয়েছে। কিন্তু মজার ব্যাপার, দুই জায়গায় তো মেইন ভার্ব, কিন্তু এক জায়গায় হয়েছে টু রিপেয়ার, আর এক জায়গায় হয়েছে রিপেয়ারিং। কাহিনী তো আরেক জায়গায় হয়ে গেছে। এখন কোন জায়গায় কোনটা ধরবো, কোন জায়গায় কোনটা ধরবো, এক জায়গায় হয়েছে এটা, আর এক জায়গায় হয়েছে এটা, মানে এক জায়গায় টু প্লাস ভার্ব হয়েছে, আর এক জায়গায় কি হয়েছে, মেইন ভার্ব হয়েছে, মানে আইএনজি হয়েছে। তাহলে দেখ নিড যখন মেইন ভার্ব, মোরাল বুঝে গেছি, নট থাকবে। নিড যখন মেইন ভার্ব, আমরা এখন কি পড়তেছি, নিড যখন মেইন ভার্ব, তার এখানে কাহিনী দুইটা, একটা সাকিব খান, একটা অপু বিশ্বাস। তাহলে কাহিনী নাম্বার সাকিব খান। নিড যখন মেইন ভার্ব, খেয়াল কর, নিড যখন মেইন ভার্ব, নিড যখন মেইন ভার্ব, তখন তার সাবজেক্টটা যখন সাকিব খান হবে, কি হবে, সাকিব খান হবে, কি হবে, মানে কি, মানে নিডটার সাবজেক্ট ব্যক্তি হবে, কি হবে, ব্যক্তিবাচক। তখন আমরা কি করব, টু প্লাস বি1 করব। ভাইয়া বুঝি নাই, ভালো করে বুঝান। এই যে দেখ হি, হি মানে কি, তোর কাছে কি মনে হয় এটা পরি আপু, কোন অ্যাঙ্গেলে মনে হয় এটা পরি আপু, হি মানে নিশ্চয় সাকিব খান। তা সাকিব খান যদি হয়ে থাকে, নট নাই, তার মানে এটা মেইন ভার্ব, তাহলে এস বাই এস যুক্ত হয়েছে, ভাইয়া রাইট। তাহলে দেখ নিড যখন মেইন ভার্ব, নিড যখন মেইন ভার্ব, খেয়াল কর, নিড যখন মেইন ভার্ব, সাবজেক্ট যখন ব্যক্তিবাচক, তখন হবে ইনফিনিটিভ। তা এখন যে তোরা বলতি নিডের পর বি1 হয়, নিডের পর বি1 হয়, নিডের পর বি1 হয়, সিল্লাতে সিল্লাতে শেষ।
চিল্লাতে চিল্লাতে নিডের পর B1 হয়, নিডের পর B1, তুই সারাদিন চিল্লালে তুই ইংলিশ শিখতে পারবি? তোকে ইংলিশ শিখতে হবে ওই ওয়ার্ড থেকে, অ্যালফাবেট থেকে শিখতে হবে। এখন তুই ক্লাস 6-এ পড়ছস শুধুমাত্র ক্লাস 6-এর ইংলিশ, 7-এ পড়ছস ক্লাস 7-এর ইংলিশ, 9-এ পড়ে আবার 10-এ ভুলে গেছস, কারণ তুই মনে করছস ইংলিশ এক এক বছর চেঞ্জ হচ্ছে, কিন্তু ইংলিশটা একটা সিকোয়েন্স আছে, ওইটা তো তুই পড়স নে। তাহলে খেয়াল কর, নিড যখন, আমার মুখে মুখে বলতে হবে, নিড যখন মেন ভার্ব, সাবজেক্ট যখন ব্যক্তিবাচক, তখন ভার্ব হিসাবে কি হবে বলতো? ইনফিনিটিভ হবে। কি হবে? ইনফিনিটিভ হবে। 2 + B1 হবে, 2 + B1 হবে। তাহলে না কি হয়েছে? টু রিপেয়ার হয়েছে। কি হয়েছে? টু রিপেয়ার হয়েছে, টু রিপেয়ার হয়েছে। সবাই বুঝছস কিনা বল? সবাই বুঝছস কিনা বল? বল বল বল, বুঝছস কিনা? সবাই বুঝছস কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? এরপর দেখ, নিড যখন আবার মেন ভার্ব, এটা হচ্ছে সাকিব খানের বাড়ি। সাকিব খানের বাড়ি তো, সাকিব খানের বাড়ি তো কোনোদিন ব্যক্তি না, ঠিক আছে? সাকিব খানের বাড়ি অথবা অপু আপুর বাড়ি, ঠিক আছে? তো বাড়ি তো বাড়ি, এটা তো বস্তুবাচক। নিড নট নাই, নিড আছে। তখন কি হবে? তখন ভার্বের সাথে আইএনজি হতে পারে, অথবা 2B + B3 হতে পারে। কি হতে পারে? 2B + B3 হতে পারে। কি হতে পারে? 2B + B3 হতে পারে। 2 + BE + B3 হতে পারে। কখন? দেখ ভালো করে দেখ, দ্য ওল্ড মোবাইল ফোন, সাবজেক্ট। তাহলে এটা কি ব্যক্তি? এটা বস্তু। কি এটা? বস্তুবাচক। কখন? বস্তুবাচক। নিডের সাবজেক্ট, সাবজেক্ট। তাহলে নিডের সাবজেক্ট যদি বস্তুবাচক হয়, তখন সেজন্য S বাই S হয়েছে, কারণ কি? সিঙ্গুলার নাম্বার। এরপর তখন আমরা দুইভাবে করতে পারি। কিভাবে করতে পারি? আইএনজি দিয়ে করতে পারি, আরেকটা কি দিয়ে করতে পারি? তোরা কমেন্ট করে বলতো। আরেকটা কি দিয়ে করতে পারি? তোরা কমেন্ট করে বলতো। আরেকটা কি দিয়ে করতে পারি আমরা? আরেকটা কি দিয়ে করতে পারি? 2B + B3 দিয়ে করতে পারি। এতটুকু সবার ক্লিয়ার কিনা বল? এতটুকু সবার ক্লিয়ার হলে আমরা এখন পরীক্ষা দিব। আমরা এখনই পরীক্ষা দিব, লাইভ টেস্ট, লাইভ টেস্ট। এতটুকু সবার ক্লিয়ার কিনা বল? সবার ক্লিয়ার হতে হবে, একদম সবার 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 ক্লিয়ার কিনা বল? এতটুকু সবার ক্লিয়ার কিনা? আচ্ছা, আমি তোমাদের জন্য ক্লাস দিচ্ছি, ওকে? তো আমরা যদি 1 জন 20 জন করে ফ্রেন্ডকে মেনশন করি, তাহলে 400 জন কয়জনকে মেনশন করা যায়? তাহলে আমরা সবাই কষ্ট করে এখনই মেনশন করা শুরু করে দিই। দেখি আমরা কয়জনের সাথে মেনশন করতে পারি, কয়জনকে মেনশন করতে পারি। খেয়াল করে দেখো, খুব ভালোভাবে খেয়াল করো। আমরা জাস্ট মেনশন করে দিই, ঠিক আছে? দেখো ভালোভাবে দেখো, খেয়াল করে দেখো, খুব ভালোভাবে দেখো। নিট, খেয়াল করো, একদম প্রথম থেকে আসি, একদম সহজ করে দিচ্ছি, সহজ করে দিচ্ছি, খুব ভালোভাবে বুঝো। খেয়াল করো, একদম সহজ করে দিচ্ছি। নিট সেন্টেন্সে দুইভাবে বুঝতে পারে, একটা মোরাল, তাহলে মোরাল হতে হবে, আরটা হচ্ছে মেইন ভার্ব। খেয়াল করে দেখো, যখন মোরাল হবে তখন বুঝবো কি? একটা নট থাকবে, তখন নিট নটের পরে যে ভার্বটা হবে সেটা B1 হবে, কারণ এটা কাজ করবে কার? মোরালের কাজ করবে। আর মেইন ভার্ব হিসাবে দুইভাবে থাকতে পারে। যখন মেইন ভার্ব হিসেবে বসবে তখন কি থাকবে না? তখন নট থাকবে না। এবং সাবজেক্ট যদি ব্যক্তি হয় তখন কি হবে? 2 + B1। আবার সাবজেক্ট যদি বস্তু হয়, কি হয়? বস্তু হয়, তখন কি হবে? আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, অথবা 2B + B3। এতটুকু সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কি না? ইয়েস অর নো? একটাই অ্যান্সার হবে। আমাকে একটু মোবাইল দাও তো, কমেন্ট দেখবো। ইয়েস অর নো? সবার অ্যান্সার দেখবো আমরা, সবার অ্যান্সার দেখবো। ক্লিয়ার? একদম ক্লিয়ার কিনা? ওকে, দেখো তাহলে এখন দেখো, আমরা এখন এক্সাম দিব। কি দিব? এক্সাম দিব সবাই। দেখি কার আগে কে অ্যান্সার করতে পারে। তাহলে প্রথম অ্যান্সার দেখি কার আগে কে করতে পারে। প্রথম অ্যান্সারটা কার আগে কে করতে পারে? দেখি কার আগে কে করতে পারে। প্রথম অ্যান্সারটা কার আগে কে করতে পারে? দেখি। দেখো, ইটস টু হট অ্যান্ড মাই হেয়ার নিডস। কি হবে অ্যান্সার? কি হবে? কার আগে কে অ্যান্সার করতে পারে? ইটস টু হট, ইটস টু হট,
হট দেখে এত হট হয়ে যেও না, ঠিক আছে? আগে কোয়েশ্চেনটা পড়, ভালো করে কোয়েশ্চেনটা পড়, মানে ফেলবো একদম। তাহলে দেখ নিডস, নিডসের আগে কি আছে? দেখ নিডসের আগে কি আছে? নিডসের আগে কি আছে? এখানে কি নট আছে? নিড নট আছে? নাই। তাহলে নিডসের আগে যদি নট না থাকে, নট যদি না থাকে তাহলে এটা মেইন ভার্ব, এই জন্য এস বাই এস হয়েছে। তাহলে এখন অ্যান্সার কি হবে? ভেরি গুড, অ্যান্সার হবে অবশ্যই কাটিং, ঠিক আছে? কাটিং। এরপরে দেখ দ্য ফ্লাওয়ার্স, এস আছে মানে প্লুরাল নাম্বার, এই জন্য নিট হয়েছে, এস বাই এস হয় নাই, বাবার সাথে এস বাই এস হয় নাই। এখন দেখ টু বি আছে। এখন তুই অল্প ইংলিশ শিখলে যেটা হয়, ওই যে মুখস্থ করো ক্যালিপস্টোফেল, খেয়াল করে দেখো। তাহলে তুই এখন ফ্লাওয়ার দেখছস, বস্তুবাচক দেখছস, এখানে আইএনজি করে দিবি, ওয়াটারিং, ওয়াটারিং। কিন্তু তুই তো পড়স নাই, তোকে তো পড়তে বলা হয়েছে, তুই পড়ছস অর্ধেক, তুই পড়ছস অর্ধেক। তাহলে তুই এখন কি করবি? ওয়াটারিং। কিন্তু তুই তো খেয়াল করস না, এখানে কি আছে? টু বি দেওয়া আছে। কি দেওয়া আছে? টু বি দেওয়া আছে। তো টু বি দেওয়া থাকা মানে কি? আমরা জানি টু বি প্লাস বি থ্রি, তাহলে অ্যান্সার কি হবে? ওয়াটারেড। তাহলে ভাইয়া এর পরটা খেয়াল কর, জ্যামস, সাকিব খানের ছোট ভাই, নিডস, অ্যান্সার কি হবে বল? অ্যান্সার কি হবে বল? অ্যান্সারটা কি হবে? খেয়াল কর, কল কর, অ্যান্সার বল, অ্যান্সার বল, অ্যান্সার বল, অ্যান্সার বলতে হবে, সবাইকে অ্যান্সারটা বলতে হবে, অ্যান্সারটা বলতে হবে, না হলে ভাই ক্লাস করে লাভ কি? মানে ক্লাসটা করে লাভটা কি হবে? অ্যান্সার করতে হবে সবাইকে। দেখি কারা কারা অ্যান্সার পারে, কারা কারা অ্যান্সার পারে, কারা কারা অ্যান্সার পারে। নিডস, নিডস, জ্যামস, নিডস, ভেরি গুড। আফসানা মিমি, মাওয়া, ভেরি গুড। তাহলে ভাইয়া দেখো খুব ভালো করে দেখো, দেখো নিডস আছে, তাহলে আমরা জানি কি? আমরা জানি হচ্ছে ব্যক্তি হলে কি হয়? ব্যক্তি হলে কি হয়? ইনফিনিটিভ হয়। ব্যক্তি হলে কি হয়? ইনফিনিটিভ হয়। ওই যে সাকিব খান যখন হয়েছিল তখন কি হয়েছিল মনে নাই? ইনফিনিটিভ হয়। তাহলে এই পড়াটা খেয়াল করো, এই পড়াটা দেখো, ম্যারি উইল নিড। এখন তুই বলবি ভাইয়া, ভাইয়া, ও ভাইয়া, ও ভাইয়া, মোরাল কি দুটো একসাথে বসতে পারে? তুই যদি পরীক্ষা আসতো, তুই গাধা সেজন্য কোয়েশ্চেন করছিস, কারণ এটা কি মোরাল? এই নিডটা কি মোরাল নাকি মেন ভাব? তখন তুই বলতে আল্লাহ ভাইয়া দুইটা মোরাল একসাথে হইছে, কিন্তু এটা তো মেন ভাব রে ভাইয়া। কারণ কি? নট নাই। তাহলে এখানে ম্যারি একটা পড়ি আপু, তাহলে এখন কি হবে অ্যান্সার? অ্যান্সার কি হবে বল? সাব্বির হোসেন কমেন্ট পড়ে দিছি, অ্যান্সার কি হবে বল? অ্যান্সারটা কি হবে বল 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 বল, অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে দেখি কারা কারা বলতে পারস। ভেরি গুড, ভেরি গুড। তাহলে অ্যান্সার কি হবে? টু মেক। লাস্ট ওয়ান, হিজ পিয়ানো, তার পিয়ানো, তার মানে কি? এখন তুমি হিজ দেখে যদি মনে করো ব্যক্তি, তাহলে সমস্যা আছে ভাইয়া। হিজ দেখে যদি মনে করো তুমি ব্যক্তি, তাহলে তুমি জামালাই পড়বা ভাইয়া। তোমাকে জামালা থেকে মুক্ত হইতে হবে। তোমরা জামালা মুক্ত কেমনে করবা? তোমাকে এখানে বুঝতে হবে। এই যে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? অবশ্যই অবশ্যই আইএনজি অথবা অথবা জানি আমরা। তাহলে আমরা সবাই আমাকে বল, নিট এর 14 গোষ্ঠী, আমি বাংলা লিখতে পারি না, ক্লিয়ার কিনা বল। যা সবাই কমেন্টটা করবি, নিটের 14 গোষ্ঠী ক্লিয়ার। সবাই একদম সবাই আমাকে লিখবি যে নিটের 14 গোষ্ঠী ক্লিয়ার। দেখি কারা কারা বলতে পারস, কারা কারা বলতে পারস নিটের 14 গোষ্ঠী ক্লিয়ার কিনা বল। নিটের 14 গোষ্ঠী ক্লিয়ার কিনা আমাকে জাস্ট অ্যান্সার দিবি, আমাকে অ্যান্সার দিবি। নিট এর 14 গোষ্ঠী জীবনে যদি কোনো নিটের কোশ্চেন আসে পারবি কিনা বল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আসবে, বল। তাহলে বল, এই ক্লাসটা কে কে শেয়ার করছস? বল, এই ক্লাসটা কে কে শেয়ার করছস? আরেকজনকে জানালে কার লাভ? তোদের লাভ, ঠিক আছে? তোর লাভ, আমার লাভ না, তোর লাভ। তাহলে খেয়াল করে দেখ, কি খেয়াল করবি, কি খেয়াল করবি, খুব ভালোভাবে খেয়াল কর, খুব ভালো করে দেখ। নিটের 14 গোষ্ঠী ক্লিয়ার। তাহলে মনে আছে ভাইয়া? কি মনে আছে ভাইয়া রে? ও ভাইয়া, 4টা প্রবলেম ছিল, মনে আছে? ওই যে 4টা প্রবলেম, 4টা প্রবলেমের মধ্যে কি কি ছিল? এই দেখ, এই যে আমাদের বক্সের মধ্যে থেকে 4টা বের হয়ে গেছিল। 4টা কি ছিল?
ইউজ টু ছিল, উড রেদার ছিল, মাস্ট ছিল, নিড ছিল। মনে আছে? মনে আছে? তাহলে এই জায়গা থেকে দেখো আমরা নিডের ব্যবহার শেষ করে ফেলছি। তাহলে এখন আমরা আসবো আর একটা ব্যবহার, এটা যদি আমরা ক্লাস করছি, বাট আমি একটু দ্রুত পড়াই দিব, তাহলে তোমরা সবাই পারবা, হয়তো অনেকে ক্লাসটা করে নাই। তাহলে এখন আমরা পড়বো কার ব্যবহার? এখন আমরা পড়বো ইউজ টুর ব্যবহার। কার ব্যবহার পড়বো? ইউজ টুর ব্যবহার। প্লিজ, হয়তোবা অনেকের কাজে লাগতে পারে, এই জন্য আমি পড়াচ্ছি, কারণ এটা আমি পড়াই ফেলছি। তাহলে ইউজ টু, দেখ ইউজ টু মানে হচ্ছে বাংলা তুই পড়তে 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 একদম একদম তোর শেষ, বুঝছিস? মানে বাংলা পড়তে পড়তে তোর লাইফ তছনছ হয়ে গেছে। ইউজ টু মানে অতীতের অভ্যাস, ইউজ মানে অতীতের অভ্যাস, ইউজ টু মানে অতীতের অভ্যাস, লাভ নাই, লাভ নাই। তুই এখানে ইংলিশের মানে মানে কি ইংলিশের পিএইচডি করতে আসছ না, তুই ভার্সিটি টিকতে আসছস। তোকে টু দ্য পয়েন্ট জানতে হবে, কোনটা প্রশ্ন আসবে সেটা ভালোভাবে জানতে হবে, এরপর তুই ইংলিশ শিখ। আগে জান তুই প্রশ্ন কীভাবে আসে। তাহলে দেখ সাবজেক্টের পরপর মনে কর এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট, দেখ এটা সাবজেক্ট, তার পাশাপাশি মনে কর এটা দেখ একদম দেখ এটা কার কথা বলবো, এটা মনে কর আমরা কার কথা বলতে পারি, এটা আমরা বলতে পারি কার কথা কার কথা কার কথা বলতে পারি, বলতো বলতো এখানে আসে না কেন দেখো তো, লাইভটা আসে না কেন দেখো, ভালো করে দেখো, লাইভটা নিয়ে দাও আমাকে। এখানে আমরা কার কথা বলতে পারি? এখানে আমরা বলতে পারি, একটা সুন্দর নাম বলো না ভাইয়া, একদম বিতর্কিত নাম বলো একটা। তাহলে এখানে আমরা বলতে পারি মনে করো পরিয়াপুর কথা বলতে পারি। পরিয়াপু যখন ইউজ টুর পাশে বসে, একদম ইউজ টুর পাশে, ঠিক আছে? আর সে পরিয়াপু বাপ, অনেক পরিয়াপু নিয়ে কথা বলছি। মনে করো এটা তোমার ভালোবাসা, কার ভালোবাসা? তোমার ভালোবাসা। তোমার বানান কিরকম রে? মানে তোমার লাভ, ঠিক আছে? কার সাথে? ইউজ টুর সাথে। একদম প্রথম লাভ, প্রথম লাভ, প্রথম দিনের কথাবার্তা, বুঝছো? প্রথম দিনের ভালোবাসা। তাহলে ওই ভালোবাসা মানে প্রথম দিনের ভালোবাসাটা কিন্তু অনেক, এটা না তো, আমার তো এই জিনিস না তো, লাইফটা নিয়ে আসো। তাহলে খেয়াল করে দেখো প্রথম দিনের ভালোবাসা, তাহলে প্রথম দিনের ভালোবাসা যদি হয়ে থাকে, তাহলে ভাইয়া দেখো একদম প্রথম দিন কিন্তু সাবদের সাথে লাগানো থাকে, মানে একদম সেদিন সেই প্রেমটাকে, সেই প্রেম মিস ইউ থেকে শুরু করে কেয়ার থেকে শুরু করে সব, সেজন্য B1 হয়। মানে কি? সাবজেক্ট ইউজ টুর পাশে থাকলে কি হবে? কি হবে? চোখ বন্ধ করে বলো। সাবজেক্ট ইউজ টুর পাশে থাকলে B1। ভাইয়া এতটুকু ক্লিয়ার কিনা? মানে সাবজেক্টের পরপর ইউজ টু হলে তাহলে কি হবে? B1 হবে। কি হবে? B1 হবে। কি হবে? B1 হবে। কথা বল। সাবজেক্টের পাশে কে থাকলে? সাবজেক্টের পাশে কে থাকলে? কে থাকলে? ইউজ টু থাকলে কি হবে? কি হবে? কি হবে? কি হবে? দেখো ভাই ভালোভাবে দেখো, সাবজেক্টের পাশে ইউজ টু থাকলে কি হবে? B1 হবে। কি হবে? B1 হবে। কি হবে? B1 হবে। তাহলে খেয়াল কর, যখন ওদের ভালোবাসা পুরাতন হয়ে যায়, দেখ তাহলে এখন দেখ এই যে ভালোবাসা, হি এর পাশাপাশি কে বসছে? ইউজ টু। এখানে মাঝখানে কেউ নাই, কোনো থার্ড পার্সন আসে নাই, এজন্য B1 হয়েছে। তাহলে খেয়াল করে দেখ, যখন মাঝখানে ওদের মাঝখানে দেখ ওরা কিন্তু এখন পাশাপাশি ছিল, একদম রিকশায়, একদম রিকশায় পাশাপাশি। যখন ওদের মাঝখানে থার্ড পার্সন চলে আসে, কে আসে? থার্ড পার্সন কে কে? বি। বি মানে কি? ভিভার্ব। ভিভার্ব। এরপরে কি? বিকাম। বিকাম। এরপরে কি? গেট। এরপরে কি? গ্রো। তাহলে গেটটা কি হতে পারে? গড হতে পারে। বিকামটা কি হতে পারে? বিকাম হতে পারে। ভিভার্ব কি? এম ইজ আর ওয়াজ আর। তাহলে সাবজেক্ট এবং ইউজ টুর মাঝখানে যখন এগুলো চলে আসে, তখন দেখো তাদের ভালোবাসাটা পরিবর্তন হয়ে যায়। তাদের ভালোবাসাটা B1 থেকে, খেয়াল করে দেখো, B1 থেকে আইএনজি হয়ে যায়। কি হয়ে যায়? আইএনজি হয়ে যায়। কথা বুঝছো কিনা বলো? কথা বুঝছো কিনা বলো? কথা বুঝছো কিনা বলো ভাইয়া? কথা বুঝছো কিনা ক্লিয়ার করো, সবাই বুঝছো কিনা? যদি কথা যদি বুঝে থাকো, খেয়াল করে দেখো, যদি কথা বুঝে থাকো খুব ভালোভাবে খেয়াল করো। এখন এতটুকু বুঝলে তো হবে না, কাহিনী আছে দেখো। তাহলে এখন দেখো হি ইউজ টু, মাঝখানে কে চলে আসছে? দেখো আরেকজন চলে আসছে, এই যে মাঝখানে আরেকজন, এই যে দেখো এটা কোন করে ফেলতে ইচ্ছা করতেছে, আরেকজন কেন আসছস তুই, এই জন্য কি হয়েছে? আইএনজি হয়েছে। কিন্তু আরেকজন আসার মধ্যে পার্থক্য আছে, আরেকজন আসলে আবার ভালো হতে পারে। দুই রকম কেউ আসতে পারে। তোমাদের সম্পর্ক মনে করো, ওই সম্পর্কের মধ্যে মনে করো ভালো একটা বন্ধু অথবা ভালো একটা বান্ধবী আসছে, তখন কিন্তু ভালো হতে পারে। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা খেয়াল করো খুব ভালো করে। এই যে দেখো হি ওয়াজ
ইউজ টু এই জন্য আইএনজি হয়েছে। কিন্তু ভাইয়া এখানে কিন্তু হি আছে, খেয়াল করো, হি এখানে কি আছে, হি আছে, হি কে আছে, হি আছে, হি খেয়াল করে দেখো, হি আছে, কে আছে, হি আছে, খুব ভালোভাবে খেয়াল করো, খেয়াল করে দেখো। তাহলে এই হি আছে বলে সেজন্য কি হয়েছে, আইএনজি হয়েছে, আইএনজি হয়েছে। কিন্তু ভাইয়া এই আইএনজিটা চেঞ্জ হতে পারে কখন, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, যখন সাবজেক্টটা হি না থেকে, হি না থেকে মানে মানুষ না থেকে বস্তুবাচক থাকে। ভাইয়া এটা কিন্তু অনেকেই জানে না, প্লিজ। বস্তুবাচক যখন সাবজেক্ট থাকবে তখন আইএনজিটা বি1-এ রূপান্তর হবে। ভাইয়া বুঝি না, বুঝি নেই, খেয়াল করে দেখো, সুগার, তো সুগার আর ইউজ টুর মাঝখানে কিন্তু আছেই, ও থার্ড পার্সন আছে, কিন্তু সুগার মানে কি, বস্তু, সুগার মানে কি, বস্তু। তা সুগার মানে বস্তু হওয়া সত্ত্বেও এখানে হয়েছে কি, মেক। কারণটা কি, কারণ সাবজেক্টটা বস্তুবাচক। যে এতটুকু সবাই বুঝছো কিনা আমাকে বলো, এতটুকু সবাই বুঝছো কিনা আমাকে খেয়াল করে বলো, প্লিজ 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 প্লিজ। ভাইয়া ফাইজলামি পরে করি, আগে আমাকে বলো এতটুকু সবার ক্লিয়ার কিনা, এতটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে সবাই জানাও, জাস্ট এতটুকু সবার ক্লিয়ার কিনা সেটা সবাই আমাকে জানাও। ইউজ টু ক্লিয়ার। তাহলে ভাই আর একটা জিনিস আমরা ক্লিয়ারলি শিখলাম, সেটা কি, ইউজ টু 14 গোষ্ঠী ক্লিয়ার করছি। তাহলে এখন ইয়ার কোশ্চেন করব। তাহলে এটার অ্যান্সার কার আগে কে বলতে পারে, আই আছে, ইউজ টু আছে, ওয়াজ আছে, মাঝখানে সুন্দরী বান্ধবী আছে, কার আগে কে করতে পারি, কার আগে কে করতে পারি। কারণ আসল ক্লাস কিন্তু এরপরে, আসল ক্লাস এরপরে, কারণ আমরা অনেক কিছু পড়তে হবে আজকে, 3 ঘন্টা ক্লাস করতে হবে। দেখো আই ওয়াজ ইউজ টু, অ্যান্সার কি হবে, চোখ বন্ধ করে ভাইয়া, একদম চোখ বন্ধ করে, ওয়াজ আছে, আইএনজি হবে। আর এরপর দেখো হি আছে, ইউজ টু আছে, যা আছে তা থেকে যাবে, বি1 হবে। ওয়েন আছে, আই ওয়াজ আছে, ইয়াং আছে, দেখার দরকার নেই। কিন্তু আই ইউজ টু, আই ইউজ টু, আই ইউজ টু, আই ইউজ টু, তাহলে কি হবে, বি1 হবে। এরপর দেখো হি ইউজ টু, হি ইউজ টু, অবশ্যই বি1 হবে। এরপরে কি দেখো, ডোন্ট ওয়ারি সাম ডেজ ইউ উইল গেট, গেট, গেট ইউজ টু, গেট ইউজ টু, তাহলে কি হবে, আইএনজি হবে। গেট ইউজ টু, তাহলে কি হবে, আইএনজি হবে। সবাই ক্লিয়ার কিনা বলো, সবাই ক্লিয়ার কি না, একদম 100% ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে আমরা কি বলতে পারি, ইউজ টুর 14 গোষ্ঠী ক্লিয়ার। সবাই কমেন্ট করো, বলো ইউজ টু 14 গোষ্ঠী ক্লিয়ার কিনা বলো, ইউজ টুর 14 গোষ্ঠী ক্লিয়ার কিনা আমাকে বলো, একদম ক্লিয়ার কিনা, একদম মানে একদম ক্লিয়ার কিনা। তাহলে আমরা 4টা প্রবলেমকে পেয়েছিলাম, মনে আছে, 4টা প্রবলেমের মধ্যে একটা প্রবলেম ছিল নিড, একটা ছিল ইউজ টু, একটা ছিল উড রেদার, একটা ছিল মাস্ট। ক্লিয়ার কিনা, সবাইকে কথা বলতে হবে, একদম ক্লিয়ার কিনা সবাইকে বলতে হবে। ওকে, তাহলে ভাইয়া আমরা সবচেয়ে আজকের ক্লাসে সবচেয়ে কঠিন মুভমেন্টে যাচ্ছি। তার আগে আমরা কি একবার লাইভটা শেয়ার করতে পারি, আমরা কি এই লাইভটাকে 700 শেয়ার নিতে পারি। সো টাইম 5 মিনিট, এই 5 মিনিটের মধ্যে আমরা এই লাইভটাকে যদি 700 শেয়ারে নিতে পারি, 5 মিনিট সময় না, 3 মিনিট সময় দিব, জাস্ট অনলি 3 মিনিট। সবাই যদি একবার একটু কষ্ট করি 3 মিনিটের মধ্যে এই লাইভটাকে আমরা 700 শেয়ার নিতে পারি, কারণ আমরা এরপরে মাস্টের ব্যবহার করব, কারণ মাস্টকে 3 ভাগে ভাগ করা হয়, 3 ভাগে ভাগ করা হয়। সো স্টার্ট, স্টার্ট, স্টার্ট। দেখি কারা কারা করতে পারি। আমরা একদম এই লাইভটাকে মাস্টের ব্যবহার পড়ার আগে 700 শেয়ার শুরু হবে, আমি ক্লাস নামা স্টার্ট করব। দেখি আমি জাস্ট কাউন্ট করতেছি, আমি জাস্ট কাউন্ট করতেছি, দেখি 700 শেয়ার হয় কিনা। একদম 700টা শেয়ার হলে আমি জাস্ট মাস্টার শুরু করব, একদম একদম একদম। স্টার্ট করি আমরা সবাই, সবাই মিলে স্টার্ট করি, কারণ এই ক্লাসগুলো তোমাদের জন্য নেওয়া হচ্ছে। তাহলে বাংলাদেশ পুরো ক্লাস পাবে না কেন, সবাই যেন এই ক্লাসটা পাই। একদম 508টা শেয়ার, 700 শেয়ার করবো আমরা। 700 শেয়ার করলে এরপর আমরা আজকের ক্লাসে একদম টপ মোমেন্টে যাব। টপ মোমেন্ট বলতে কি বোঝাচ্ছেন ভাইয়া, আজকের ক্লাসের টপ মোমেন্ট এই মাস্টের ব্যবহারে যাব, কারণ মাস্টের ব্যবহার 3টা, এই জায়গায় আমরা চলে যাব। 700 শেয়ার করতে হবে, আমি সবাইকে সময় দিচ্ছি, যত পারি যেখানে পারি
সেখানে যাবো, আর একটু স্লোলি পড়াবো, এখান থেকে স্লো পড়াবো, কারণ এগুলো আমি পড়াইছি। আমি একটু ওষুধ খেয়ে আসি, আমার গলা ব্যথা করতেছে প্রচুর পরিমাণে। জাস্ট তোমরা শেয়ার করতে থাকো, আমি গলা ব্যথা করতেছে প্রচুর। আমার ওষুধগুলো দাও তো, সবাই একটু শেয়ার করে দিই। 700 শেয়ার বানাবো আমরা, সবাই 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 ট্রাই করবো। পানি দাও, পানি দাও। তোমাদের দোয়ায় আজকে কেমনে বাঁচিয়ে আছি আমি জানি না, কারণ কি সেই 12টা থেকে আমি লাইভ ক্লাস নিচ্ছি টানা। 3টা থেকে গুচ্ছ পড়ালাম, এরপরে বই দিলাম, এরপরে মেডিকেল ব্যাচ, এরপরে ফার্স্ট পেপার, এরপরে গ্রামার A to Z, এরপরে তোমাদের ব্যাচ। 700 শেয়ার হলে আমি শুরু করবো ইনশাল্লাহ, একদম 700 ডান। ওকে, দেখা যাক। 742টা। ওকে, তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, আমি একদম আস্তে আস্তে পড়াবো, কারণ এই জায়গায় তোমার বুঝতে অনেক সমস্যা হবে। এটা আরেকটা ঝামেলার পাবলিক। প্লিজ প্লিজ আমাকে একটু পানি দাও তো ভাই, পারতেছি না। তাহলে এই মাস্টকে 3 ভাগে ভাগ করা হয়, 3 ভাগে। কয় ভাগে? এখান থেকে দাও, সমস্যা নেই। 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো মাস্ট হ্যাভ। ভাই কখন মাস্ট হ্যাভ হবে? মানে মাস্টটা 3 ভাগে ভাগ হয়। দেখো তুমি কিন্তু মাস্টের পরে আগে B1 দিয়ে ফেলতা, কিন্তু মাস্ট হ্যাভটা কখন হয়? মাস্টকে 3 ভাগে ভাগ করা হয়। একটা মাস্ট হ্যাভ, একটা মাস্ট বি, একটা মাস্ট, এই 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। তাহলে আমার মুখে মুখে সবাই কমেন্ট করি, মাস্টকে 3 ভাগে ভাগ করা হয়। সবাই একদম সবাই কমেন্ট করব, মাস্টকে 3 ভাগে ভাগ করা হয়। সবাই 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 কমেন্ট করব, মাস্টকে 3 ভাগে ভাগ করা হয়। প্লিজ সবাই কমেন্ট করব, মাস্টকে 3 ভাগে ভাগ করা হয়। তাহলে 3 ভাগগুলো কি কি? সবাই কমেন্ট করো। মাস্ট হ্যাভ, মাস্ট বি, মাস্ট, মাস্ট হ্যাভ, মাস্ট বি, মাস্ট, মাস্ট হ্যাভ। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, মাস্ট, মাস্ট, এটাকে 3 ভাগে ভাগ করছি। মাস্ট হ্যাভ, মাস্ট বি, মাস্ট। তাহলে ভাইয়া কখন আমরা মাস্ট হ্যাভ করব? কখন আমরা মাস্ট বি করব? কোন সেন্টেন্স দেখলে আমরা মাস্ট হ্যাভ করব? কোন সেন্টেন্স দেখলে আমরা মাস্ট বি করব? মাস্ট হ্যাভ এর পরে কি হয়? মাস্ট বি এর পরে কি হয়? মাস্টের পরে কি হয়? এই জিনিসগুলো আমাদেরকে খুব শিখতে হবে। খেয়াল করে দেখো, খুব ভালোভাবে দেখো, খুব ভালোভাবে, খুব ভালোভাবে আমাদেরকে এই জিনিসটা পড়তে হবে। তাহলে ভাইয়া এই যে মাস্ট হ্যাভ, সেটা আমি চিত্র এঁকে বোঝাচ্ছি। দেখো, মনে করো আমি, এটা তুমি, এই মানুষটা তুমি, এই মানুষটা তুমি, তুমি সকালবেলা ঘুম থেকে উঠছো। কোন বেলা? সকালবেলা, নামাজ পড়ার জন্য। সবাই নামাজ পড়বা, দেখবা আল্লাহ অবশ্যই তোমাকে রহমত দিবে। তাহলে সকালবেলা ঘুম থেকে উঠছো, ভাইয়া খেয়াল করতে হবে, মানে মাস্ট হ্যাভ পড়াচ্ছি। মাস্ট হ্যাভ, সকালবেলা তুমি ঘুম থেকে উঠছো, ঘুম থেকে উঠে তুমি নামাজের জন্য মসজিদে গেলা। ধরলাম মসজিদে গেলা, জাস্ট মসজিদে গেলা, মসজিদে গেলা। খেয়াল করে দেখো, তো মসজিদ থেকে আসার সময় তুমি দেখতেছো তোমার যে ঘাসগুলা আছে, এই যে ঘাসগুলা, এই যে ঘাসগুলা, এই যে ঘাসগুলা, এগুলো দেখতেছো তুমি, যে মানে রাস্তার পাশে যে ঘাসগুলো থাকে, এই যে রাস্তার পাশে যে ঘাসগুলো থাকে, এগুলো দেখো তুমি মানে ভিজে গেছে। কেমন কেন ভিজা ভিজা? কেমন কেন? মানে পানি পানি ভাব আছে। খেয়াল করে দেখো খুব ভালোভাবে। তুমি সকালবেলা ঘুম থেকে উঠছো, খেয়াল করে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে তুমি নামাজ পড়তে গেলা, মসজিদে গেলা। এরপর মসজিদ থেকে আসার সময় তুমি যখন দেখতেছো, তখন তুমি দেখতেছো কি রাস্তায় যে ঘাসগুলো আছে এগুলো সবগুলো ভিজে গেছে। তাহলে এখন তুমি যখন চিন্তা করলা, চিন্তা করলা, কি চিন্তা করলা? তুমি চিন্তা করলা, চিন্তা করলা কি, আল্লাহ মনে হয় সকালবেলা, মনে হয় কি সকালবেলা বৃষ্টি হয়েছে। দেখো বৃষ্টি হয়েছে, কি হয়েছে? বৃষ্টি হয়েছে। দেখো ভালো করে দেখো, কি হয়েছে? অথবা রাতের বেলা বৃষ্টি হয়েছে, কি হয়েছে? বৃষ্টি হয়েছে। খেয়াল করে দেখো,
আবার দেখো ভালোভাবে দেখো, রাতের বেলা বৃষ্টি হয়েছে, তাহলে এখানে কাজ হয়েছে কয়টা? দুইটা। কি কি কাজ হয়েছে ভাইয়া? একটা হলো রাতের বেলা, রাতের বেলা বৃষ্টি হয়েছে, ঠিক আছে। আরেকটা কাজ কি হয়েছে? তুমি দেখছো সকালবেলা, খেয়াল করে দেখো, সকালবেলা, সকালবেলা তুমি ঘুম থেকে উঠছো সকালবেলা, ঘাসগুলা ভেজা ভেজা। তাহলে এখানে কাজ কয়টা? কথা বলতে হবে, কাজ কয়টা? কাজ কয়টা ভাইয়া? কাজ কয়টা? কাজ কয়টা? প্লিজ কথা বলতে হবে, কাজ কয়টা? দুইটা। তাহলে এটা হচ্ছে ফার্স্ট টেন্স, কারণ এটা অতীতকালে, রাতে হইছে। কখন হয়েছে তুমি জানো? রাতে। ফার্স্ট টেন্স। কোন টেন্স? ফার্স্ট টেন্স। কিন্তু সকালবেলা তুই নামাজে গেছস, মসজিদে গেছস, আসার সময় তুই গাছটা বেঁধে দেখছস, তখন তোর কাজটা কি? কাজটা কি? তোর চোখের সামনে, তখন এটা কি? এটা প্রেজেন্ট টেন্স। এটা কি টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে দুইটা কাজ হলো, দুইটা কাজ হলো। একটা কাজ হলো অতীতকালে, আরেকটা কাজ হলো বর্তমানে। দেখ কাজটা অতীতের, কিন্তু তাহলে দেখ, কিন্তু কাজটা অতীতের, তাহলে কাজ কি ছিল? এই যে বৃষ্টি পড়াটা, এই যে বৃষ্টি পড়াটা, এই যে বৃষ্টি পড়াটা, এটা কি ছিল? কাজ। এই কাজটা, তাহলে এই কাজটা ছিল কি? অতীতের, অতীতের। তা তার ফলে মানে এর ফলে কি হলো? খেয়াল কর, গাছগুলা ভিজে গেল, গাছগুলা ভিজে গেল। দেখ কাজটা অতীতের, কিন্তু ফলাফল বর্তমান বুঝালে মাস্ট পারফেক্টিভ মানে মাস্ট হ্যাভ ব্যবহার করা হয়। এক্ষেত্রে বাক্যে অতীতের কাজটি, মানে যেটা অতীতকালে যে বৃষ্টি হয়েছে, যেটা অতীতকালে ঘটেছিল, তার পক্ষে এভিডেন্স বা প্রমাণ থাকবে, তার পক্ষে এভিডেন্স বা প্রমাণ থাকবে, তার পক্ষে এভিডেন্স বা প্রমাণ থাকবে। ভাইয়া বুঝতেছি না, একটু এক্সাম্পল দেন। দেখ দ্য গ্রাস ইজ ওয়েট, তাহলে দেখ গ্রাস ওয়েট, ইজ তুই দেখতেছিস গাছটা ভেজা, ইজ প্রেজেন্ট, প্রেজেন্ট, প্রেজেন্ট। তাহলে এরপর দেখ ইট, রেন্ট, লাস্ট নাইট। তাহলে দেখ তোকে বলেছিলাম প্রমাণ থাকবে, কাজটা যে অতীতে হইছে, কাজটা যে অতীতে হইছে, দেখ কাজটি অতীতে কিন্তু ফলাফল বর্তমান। এই ক্ষেত্রে বাক্যে অতীতের কাজটি যে ঘটেছিল তার পক্ষে এভিডেন্স থাকবে যে লাস্ট নাইট, লাস্ট নাইট। তাহলে এখন অ্যান্সার কি হবে বল? অ্যান্সার কি হবে দেখি, কার আগে কে বলতে পারে। অ্যান্সারটা কি হবে? হাউ অ্যান্সারটা কি হবে বল? তোরাই বল অ্যান্সার কি হবে? অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা কি হবে? তাহলে ভাইয়া এই যে কাজটা অতীতের, ফলাফল বর্তমান। তুই যে মাসকে 3 ভাগে ভাগ করছিলি, 3 ভাগে যে তুই ভাগ করেছিলি, তাহলে খেয়াল করে দেখ এই যে মাস্ট হ্যাভ হবে। তাহলে আমরা এই যে 3 ভাগে ভাগ করেছিলাম, মনে আছে? এই যে 3 ভাগে ভাগ করেছিলাম, এখানে এখন আমরা একটা জিনিস পেয়ে গেলাম। তাহলে মাস্ট হ্যাভের পরে আমরা B3 পাবো, কারণ যেহেতু হ্যাভ আছে। তাহলে তোরা যে বলস মাস্টের পরে B1 হয়, মাস্টের পরে B1 হয়, মাস্টের পরে B1 হয়, ভাই এই জিনিসগুলা একটু ভুলে যা প্লিজ, এই জিনিসগুলো একটু ভুলে যা। তাহলে কাজটা অতীতের, ফলাফল বর্তমান। দেখ আবার দেখ, কাজটা অতীতের, কাজটা যে কাজটা হবে সেটা মানে অতীতকালের। তুই গত রাতে পড়ালেখা করছস, আজকে ভালো রেজাল্ট করছস, কাজটা অতীতের, ফলাফলটা আজকে। গত রাতে পড়ালেখা করছস, আজকে তুই রেজাল্ট দিচ্ছে, তুই এখন ভালো করে পড়তেছস, ঠিক আছে? ভালো করে দেখ, তুই এখন খেয়াল কর, খুব ভালো করে দেখ, তোর রেজাল্টটা আমি আজকে দিছি, তুই পড়ালেখা করছিস কখন? কাজটা করছিস কখন? গতকালকে। তাহলে অতীতকালের কাজ, ফলাফলটা বর্তমান, তখন কি হবে? মাস্ট হ্যাভ হবে। এবং মাস্ট হ্যাভের পরে অবশ্যই B3 হবে। খেয়াল করে দেখ, মাস্ট হ্যাভের পরে অবশ্যই B3 হবে। তাহলে এখন ভাই মাস্ট বি কখন হয়? খুব ভালো করে দেখ। মনে কর আমাকে তোদের মধ্যে থেকে কেউ একজন কল দে, দেখি কে কল দিবি। মনে কর তোদের মধ্যে থেকে আমাকে কল দিবে কে? আমাকে কল দিবে কে? আমাকে একটা নাম বলি, আমাকে, আচ্ছা ধরলাম আমাকে কল দিবে হাসান। তাহলে এটা হচ্ছে আমি, খেয়াল কর, এটা হলো আমি, এরকম সবুজ না, আমি এখন লাল, বুঝছিস? আমি কালো, এটা আমি। খেয়াল কর, খেয়াল কর, খুব ভালো করে দেখ, এটা আমি। তা আমি দেখ আমার হাত এখানে,
হাতে মোবাইল, আমি জাস্ট মোবাইলে কথা বলতেছি, হ্যালো বলতেছি। তাহলে এদিকে হাসান, তোদের হাসান ভাইয়া, ও হচ্ছে হাসান, ঠিক আছে? তোদের হাসান ভাইয়া খুব ভালো করে দেখ, তোদের হাসান ভাইয়া আমাকে বারবার কল দিচ্ছে, কি দিচ্ছে? কল দিচ্ছে। দেখ কি দিচ্ছে? কল দিচ্ছে। এই যে কল দিচ্ছে, এই কলটা কার মোবাইলে দিচ্ছে? আমার নাম্বারে দিচ্ছে। তাহলে এই কাজটাও সে করতেছে, কল দিচ্ছে, আমি এদিকে কথা বলতেছি, এদিকে আমি কথা বলতেছি, এই কাজটা সে করতেছে, এদিকে আমি কথা বলতেছি। খুব ভালোভাবে খেয়াল কর, এদিকে সে আমাকে কল দিচ্ছে, তাহলে এই কাজটাও বর্তমান, এই কাজটাও বর্তমান, আমি যে কথা বলতেছি এটাও বর্তমান, এটাও বর্তমান। তাহলে সে আমাকে কল দিচ্ছে, আমি আবার কথা বলতেছি, দুইটা কাজই বর্তমান। তাহলে ভাইয়া মাস্ট বি কখন হবে? খেয়াল কর, খুব ভালোভাবে খেয়াল কর, খুব ভালোভাবে খেয়াল কর। দুইটি কাজ বর্তমানে হওয়া বোঝালে তাহলে কাজ কয়টা থাকবে সেন্টেন্সে? দুইটি কাজ থাকবে। খেয়াল করে দেখ, হিজ মোবাইল ইজ বর্তমান, নাও বর্তমান। তাহলে হিজ মোবাইল ইজ বিজি নাও, হিজ মোবাইল ইজ বিজি নাও। ইংলিশটাকে এভাবে ফিল করে পড়তে হবে। কেমন লাগতেছে ক্লাস? বল বল, ক্লাস কেমন লাগতেছে? ক্লাস কেমন লাগতেছে বল সবাই। বল বল বল, কেমন লাগতেছে? সো ভাইয়া ইংলিশ পড়লে হবে না, বুঝছিস? খুব ভালোভাবে পড়তে হবে, জাস্ট ফিল করতে হবে, যেটা পড়বো সেটাকে ফিল করতে হবে, আগুন জ্বলতে হবে ক্লাসে। আমি যদি আজকে অসুস্থ হয়ে যাই, দায়ী থাকবি তোরা। খেয়াল কর, হিজ মোবাইল ইজ বিজি নাও, তাহলে হি এর পরে আইএনজি আছে। এখন তুই তো কনফিউশনে পড়ে গেছিস। কনফিউশন কি? মাস্ট দিবি, মাস্ট হ্যাভ দিবি, অপশন কয়টা? চারটা, মাস্ট হ্যাভ, মাস্ট বি, মাস্ট। তাহলে কোনটা দিবি? তাহলে তুই যখন সেন্টেন্স পড়ে বুঝছস, কি বুঝছস? সেন্টেন্স পড়ে বুঝছস দুইটি কাজ বর্তমানে হওয়া বোঝালে কি হয়? মাস্ট বি হয়। কি হয়? মাস্ট বি হয়। তাহলে মাস্ট বি বসে গেল, দুটি কাজই বর্তমান হচ্ছে। তাহলে দেখ কেন বর্তমান হচ্ছে, দেখ সেন্টেন্সটা পড়ে দেখ। দেখ, হিজ মোবাইল ইজ বিজি নাও, হি মাস্ট বি টকিং উইথ এনিওয়ান নাও। তোকে চিত্র এঁকে বুঝাইছি, তোকে চিত্র এঁকে বুঝাইছি, জিনিসটা ফিল কর, খেয়াল কর, জাস্ট নর্মালি চিন্তা কর, এরপরে খেয়াল কর। তাহলে এখন তোরা একটা জিনিস খেয়াল করছস, এই যে জিনিসটা, এই যে জিনিসটা, তাহলে মাস্ট বির পরে কি হয় বলতো? মাস্ট বির পরে আইএনজি হয়। এটা 99% মানুষ জানে। মাস্ট বি এর পরে আইএনজি হয়, মাস্ট হ্যাভ এর পরে কি হয়? B3 হয়। তাহলে কেউ একজন আমারে বল, মাস্ট বি এর পরে আর কি হতে পারে? আর কি হতে পারে? আর কি হতে পারে বল? আর কি হতে পারে? আর কি হতে পারে? তাহলে এটা কিন্তু আমরা জানি, কি জানি? এই যে মাস্ট বি এর পরে, দেখ ভালো করে দেখ, ভালোভাবে দেখ, আমরা মাস্ট বি এর পরে সবাই জানি কি? আইএনজি হয়। কিন্তু ভাই রে খেয়াল কর, পরীক্ষায় তোকে ঘুরাবে, খেয়াল কর, মাস্ট বি এর পরে অনেক সময় আইএনজি ছাড়া অ্যাডজেক্টিভও হতে পারে। কিরকম দেখ, হাসিফ ইজ অ্যাবসেন্ট, তাহলে ইজ মানে কি? প্রেজেন্ট। ইজ মানে কি? প্রেজেন্ট। হি মাস্ট বি নাও, এটাও প্রেজেন্ট, দুটি কাজ প্রেজেন্ট। তাহলে এখন তুই এখানে যদি ভার্ব বসাতে যাস, তুই জামানায় পড়বি। তাহলে মাস্ট বি এর পরে অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, মাস্ট বি এর পরে অ্যাডজেক্টিভও হতে পারে। প্লিজ, অ্যাডজেক্টিভও হতে পারে। তাহলে কি হবে? অ্যান্সার কি হবে? সিক নাও, সিক নাও। হাসিফ ইজ অ্যাবসেন্ট, হি মাস্ট বি সিক নাও। বল, মাস্টের 14 গোষ্ঠী ক্লিয়ার হয়েছে কিনা বল? মাস্টের 14 গোষ্ঠী ক্লিয়ার কিনা বল? বল ক্লিয়ার কিনা বল? ঠিক আছে, সবাই কমেন্ট করে বল। বল 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 বল। আচ্ছা, সাব্বির হোসেনকে আমি একটু ব্লক করে দিচ্ছি। সাব্বির হোসেন ব্লক। উল্টা এই
মডারেটর যারা একটা উল্টাপাল্টা ল্যাঙ্গুয়েজ ইউজ করবে সোজা ব্লক করে দিবি, সোজা ব্লক করে দিবি। মডারেটর যারা আমার যারা অ্যাডমিন আসোস সোজা ব্লক করে দিবি। ফানি ঢোকা এইসব ফালতু কথাবার্তা, ফ্রেন্ডের মধ্যে কোনো চ্যাট হতে পারবে না, ক্লাসের মতো হতে হবে। একদম ক্লিয়ার কিনা বল, ক্লিয়ার কিনা বল, ক্লিয়ার কিনা বল, একদম ক্লিয়ার কিনা বল, বল 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 ক্লিয়ার কিনা। এখন ভাই আমাদের 14 গোষ্ঠীর মধ্যে ক্লিয়ার হয় নাই। লক্ষ্মী ছেলে একটা কোয়েশ্চেন করে ফেলছে, মাস্ট কখন হবে? তাহলে আসো ভাইয়া মাস্ট কখন হবে, যেটা সবচেয়ে বেশি ভুল করব, সবচেয়ে বেশি ভুল করব। কারণ মাস্ট হ্যাভ দুইটা কাজ, আবার মাস্ট বি দুইটা কাজ। তাহলে মাস্ট কখন হবে এই জিনিসটা লিখে নাও অথবা স্ক্রিনশট নাও। খেয়াল করো, কোনো কাজ অবশ্যই বারবার করা হয়। খেয়াল করো, কোনো কাজ অবশ্যই বারবার করা হয়। প্লিজ নোট করো, এটা তুমি বারবার ভুল করবা। কোনো কাজ অবশ্যই বারবার, এই যে বারবার বারবার বারবার, তাহলে বারবার মানে কি? এই যে আমরা ঘুম থেকে উঠি, কি উঠি? এভরি নাইটে আমরা ঘুমাই না? এভরি নাইটে আবার সকালবেলা উঠি। তাহলে যে কাজগুলো আমরা বারবার করি, কোনো কাজ অবশ্যই বারবার করা হয় এমন বোঝাতে মাস্টের ব্যবহার হয়। কোনো কাজ খেয়াল করে দেখো, কোনো কাজ খুব ভালো করে দেখো, কোনো কাজ বারবার ঘটে। ভাইয়া বুঝি না, এক্সাম্পল দেন। এক্সাম্পল দিচ্ছি ভাইয়া, দেখ এক্সাম্পল দিচ্ছি, খেয়াল কর। সাবজেক্ট মাস্ট, তাহলে মাস্ট হলে কি হয়? সিম্পল ফর্ম, এটা আমরা জানি। কিন্তু এটা কি থাকবে সেন্টেন্সের মধ্যে? রিপিটেড টাইম, মানে বারবার হয়। এই জিনিসটা অনেকেই বুঝে না ভাইয়া, প্লিজ একটু খেয়াল কর। দেখ একটা নাম ধরলাম, এটা সাকিব খান। অলওয়েজ, এই যে দেখ অলওয়েজ, তো অলওয়েজ দেখে কি বুঝছস? বারবার। গেটস, গুড, গ্রেট। শি মার্কস, স্টাডি, এই যে স্টাডি হইছে, স্টাডি B1 হইছে, অ্যালট। তাহলে দেখ এখানে তুই কাকে দেখে বুঝছস? এই যে রিপিটেড টাইম। কাকে দেখে বুঝছস? রিপিটেড টাইমকে দেখে বুঝছস। কাকে দেখে বুঝছস? রিপিটেড টাইমকে দেখে বুঝছস। খুব ভালো করে দেখ, এই যে দেখ, তুই আবার দেখ। কোনো কাজ অবশ্যই বারবার করা। তাহলে অবশ্যই বারবার কিরকম? এই যে একটা ছেলে, সে অলওয়েজ গেটস, সবসময় পায়, গুড গ্রেট। তাহলে সেটা না মেয়ে, সেটা না মাস্ট হইছে, স্টাডি হইছে, অ্যালট হইছে। ক্লিয়ার কিনা বল, ক্লিয়ার কিনা? একদম ক্লিয়ার কিনা বল, একদম সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা বল, সবার ক্লিয়ার কিনা? একদম সবার ক্লিয়ার কিনা সেটা বল। সবার ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? একদম সবার ক্লিয়ার কিনা? তাহলে আমরা কয়টা ব্যবহার ক্লিয়ার করলাম? আমরা একদম কয়টা ব্যবহার? 3টা ব্যবহার ক্লিয়ার করলাম। উড রেদার আজকে আমি পড়াবো না। উড রেদারের জায়গায় আমি এমন একটা জিনিস পড়াবো যেখান থেকে প্রশ্ন আসবে, যেটা মোরালের সাথে সংযুক্ত। তাহলে সেটা কি পড়াবেন ভাইয়া? সেটা কি পড়াবেন? আচ্ছা আরেকটা এক্সাম্পল দিতে বলছে। আচ্ছা আরেকটা এক্সাম্পল দিলাম, খেয়াল করে দেখো, একটা এক্সাম্পল দিলাম। শি মাস্ট গো টু বেড আর্লি এভরি নাইট। শি মাস্ট, তাহলে মাস্ট কেন হয়েছে? ওই যে এভরি নাইট আছে, খেয়াল করে দেখো, এভরি নাইট আছে, এই জন্য মাস্ট হয়েছে। মাস্ট হ্যাভ হয় নাই, মাস্ট বি হয় নাই। তাহলে ভাইয়া তোদের শক্তি আছে আর 30টা মিনিট শক্তি আছে, বল 20 মিনিট আছে কিনা বল। সবার কাছে 20 মিনিট সময় আছে কিনা বল। জাস্ট আমাকে কমেন্ট করে বল ভাইয়া 20টা মিনিট সময় আছে। তাহলে আমি অবশ্যই আর একটা জিনিস পড়াই দিব, পারফেক্টিভ পড়াবো। সবার কাছে আছে কিনা বল, সবার কাছে সময় আছে কিনা বল। আচ্ছা আমি এর মধ্যে একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে, সেটা একটু ক্লিয়ার করতে হবে। যারা বইয়ের জন্য ফ্রেন্ডদেরকে ইনভাইট করছো আমার ভোকাবুলারি বইটা ফ্রিতে পাওয়ার জন্য, আমার বলতে ভুল হবে, মানে আমি যে বইটা দিচ্ছি এটার জন্য ফ্রেন্ডদেরকে ইনভাইট করছো রোড টুতে, তারা স্ক্রিনশটগুলা আমাদের পেজে দিছো এবং রিভিউ দিছো। তাদেরকে একটা SMS দেওয়া হয়েছে, দেখো ওয়েট, দেখো ভালোভাবে দেখো, তাদেরকে একটা SMS দেওয়া হয়েছে কি? ওয়েট
72 আওয়ার্স। খেয়াল করে দেখো কতক্ষণ, 72 ঘন্টা। তাহলে এখনও 24 ঘন্টা হয়েছে। সো 72 ঘন্টার মধ্যে আমি শাহরিয়ার প্রমিস করলাম, যারা আমার সত্যগুলা ফুলফিল করছো তারা সবাই অবশ্যই বইটার পিডিএফ পেয়ে যাবা উইথ পাসওয়ার্ড সহ পেয়ে যাবা, কারণ এই পিডিএফটা শেয়ারেবল না। সো পেয়ে যাবা। সো সবার যদি সময় থাকে তাহলে আমি অবশ্যই বলতেছি এই জিনিসটা করবা। আচ্ছা ভাইয়া আমি চাই, তাহলে যারা যারা চাচ্ছ তারা যে কাজটা করবা, রোড টুতে তোমাদের যত ফ্রেন্ড আছে 200+ ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দিবা। রোড টু পাবলিক ইউনিভার্সিটিতে ইনভাইট করে দিবা। সো শক্তি থাকলে সবার যদি এনার্জি থাকে তাহলে আমরা আর একটা টপিক শুরু করতেছি। সবাই লিখো মোরাল প্লাস পারফেক্টিভ। কি লিখবা? মোরাল প্লাস পারফেক্টিভ। এই কি লিখবা? মোরাল প্লাস পারফেক্টিভ। আবার লিখো মোরাল প্লাস পারফেক্টিভ। কি লিখবা? মোরাল প্লাস পারফেক্টিভ। কি লিখবা? মোরাল প্লাস পারফেক্টিভ। কি লিখবা? খুব ভালোভাবে খেয়াল করো, মোরাল প্লাস পারফেক্টিভ সেটা সবচেয়ে কঠিন। তাহলে ভাইয়া মোরালস প্লাস পারফেক্টিভ মানে কি? এই জিনিসটা ভাইয়া অনেক কঠিন, ঠিক আছে? সহজ করে পড়াবো, একদম আস্তে আস্তে পড়াবো, মাথার মধ্যে সেট হয়ে যাবে। আমার প্রচুর পরিমাণে বুক ব্যথা করতেছে, মানে এই জায়গায় ব্যথা করতেছে, কারণ আমি টানা 12টা থেকে কথা বলতেছি, টানা। কারণ যারা আমার স্টুডেন্ট তারা হয়তো আমাকে জানে যে আমি টানা কথা বলতেছি, সেই গুচ্ছর ব্যাচের আগে থেকে টানা কথা বলতেছি। এই জায়গাটা প্রচুর ব্যথা করতেছে, পারবো কিনা জানি না। তাহলে দেখো মোরাল প্লাস পারফেক্টিভ। এখন তোমার মাথায় আসতে পারে হোয়াট ইজ পারফেক্টিভ? সোজা কথায় আমি অ্যান্সার দিই, পারফেক্টিভ মানে হ্যাভ যুক্ত করা। কি করা? হ্যাভ যুক্ত করা, মানে হ্যাভ যুক্ত করা কার সাথে? মোরালের সাথে। কার সাথে? মোরালের সাথে। এখন ভাইয়া তুমি আমার একটা অ্যান্সার দাও তো, তুমি কি জীবনে কোনোদিন দেখছো? কি দেখছো? উইল হ্যাভ দেখছো কোনোদিন? বলো তো, এটা অ্যান্সার দাও তো। উইল হ্যাভ কোনোদিন দেখছো? আমি বলছি মোরালের সাথে, দেখো ভাইয়া পারফেক্টিভ পড়াচ্ছি, খেয়াল করে দেখো, খুব ভালো করে দেখো। পারফেক্টিভ যেহেতু পড়াচ্ছি আমি বলছি কি, খুব ভালো করে দেখো, খুব ভালোভাবে খেয়াল করো। পারফেক্টিভ মানে কি বলছি? হ্যাভ যুক্ত করা। তাহলে ভাইয়া সবার সাথে কি হ্যাভ যুক্ত করা? নো, আমার মুখে বলতে হবে মোরাল প্লাস পারফেক্টিভ মানে হ্যাভ যুক্ত করা। আমি জানি, কিন্তু পারফেক্টিভ, এই যে পারফেক্টিভটা, এই যে হ্যাভ যুক্ত করব, এটা সবগুলো মোরালের সাথে না, সবগুলোর সাথে না। তাহলে হ্যাভটা কার সাথে যুক্ত করতে পারি? তাহলে আমরা এই পারফেক্টিভকে 3 ভাগে ভাগ করব। কয় ভাগে? 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। সবাই কমেন্ট করি প্লিজ, সবাই কমেন্ট করব। আমরা সবাই এই পারফেক্টিভকে আমরা কয় ভাগে ভাগ করব? 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। আরেকবার কয় ভাগে ভাগ করব? পারফেক্টিভকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। তাহলে এগুলা যেহেতু পারফেক্টিভ, তাহলে এগুলোর পরে কি হবে? হ্যাভ হবে। এগুলোর পরে কি হবে? হ্যাভ হবে। তাহলে কি হ্যাভ? দেখো খেয়াল করে দেখো, কুড হ্যাভ, মে হ্যাভ, মাইট হ্যাভ। এখন এই 3টা মিলে একটা পারফেক্টিভ। তাহলে এখন এখানে কি ক্যান হ্যাভ হয়েছে? নো। তাহলে ক্যান হ্যাভ কি হতে পারে? নেভার এভার। তাহলে পারফেক্টিভ কত প্রকার? 3 প্রকার। একটা কি? কুড, মে, মাইট পারফেক্টিভ মানে তো হ্যাভ প্লাস B3। তাহলে আরেকটা পারফেক্টিভ কি? শুড হ্যাভ প্লাস B3। আরেকটা কি? মাস্ট হ্যাভ প্লাস B3। তোরা যদি ট্যালেন্ট হয়ে থাকাস, তোরা যদি সত্যি আমাকে পছন্দ করে থাকিস এবং ক্লাস বুঝে থাকিস, তাহলে বলতো এখানে আমাদের অজান্তে আমরা একটা পারফেক্টিভ পড়ে ফেলছি। বলতে এটা কোনটা? আমাদের অজান্তে আমরা একটা পারফেক্টিভ পড়ে ফেলছি, সেটা কোনটা বলতো? কে বলতে পারবি? এই যে পারফেক্টিভ 3 প্রকার করলাম না আমরা, এখান থেকে আমরা একটা পড়ে ফেলছি, কোনটা সেটা কে বলতে পারবি? খুব ভালোভাবে দেখ, আমরা মাস্ট পারফেক্টিভ পড়ে ফেলছি, কারণ আমরা একটু আগে মাস্ট টাইপের ব্যবহার পড়ছি না? মাস্ট টাইপের ব্যবহার পড়ছি না? তাহলে এখন তোর মাথায় আসতে পারে ভাইয়া আমি কখন কুড হ্যাভ বলবো,
কখন মে হ্যাভ বলবো, কখন মাইট হ্যাভ বলবো, কখন শুড হ্যাভ বলবো, কখন মাস্ট হ্যাভ বলবো। মাস্ট হ্যাভেরটা তো আপনি চিত্র এঁকে বুঝাইছেন, এটা বুঝছি। কখন আমরা এগুলো বলবো খুব ভালো করে খেয়াল কর ভাইয়া, খুব ভালো করে খেয়াল কর। তাহলে কুড, মে, মাইট পারফেক্টিভ মানে কি হ্যাভ। এটা কখন হবে, কখন হবে, কখন তুই প্রশ্নের মধ্যে কুড হ্যাভ, মে হ্যাভ, মাইট হ্যাভ অ্যান্সার করবি। কারণ তিনটা সেম কথা, আমি যে কথা শাহরিয়ারও সেম কথা, সেম কথা। একদিন কালো পাঞ্জাবি পরে আসছি, আজকে লাল পাঞ্জাবি পরে আসছি, আমি মানুষ সেম, তিনটা সেম, কুড, মে, মাইট পারফেক্টিভ। তাহলে কখন হবে খেয়াল করে যাক। অতীতের কোনো কিছু ঘটেছিল এমন সন্দেহ বা সম্ভাবনা, অতীতে কোনো কিছু ঘটেছিল এমন কোনো সন্দেহ বা সম্ভাবনা, তবে নিশ্চিত নয়, এমন বোঝাতে এই তিনটা পারফেক্টিভ ব্যবহৃত হয়। হ্যাঁ, বুঝি নেই। মনে করো অতীতকালে, এটা অতীতকাল, অতীতকালে তোমার একবার বিয়ে হয়েছিল। কি হয়েছিল? বিয়ে হয়েছিল। তোমার একটা বিয়ে হয়েছিল, কিন্তু তুমি শিওর না, শিওর না, তুমি শিওর না। অতীতের কোনো কিছু ঘটেছিল, অতীতের কোনো কিছু ঘটেছিল এমন সন্দেহ বা সম্ভাবনা আছে, কিন্তু নিশ্চিত নয়, এমন বোঝাতে কি বসে? এমন বোঝাতে কি বসে? কুড, মে, মাইট পারফেক্টিভ ব্যবহার করা হয়। খুব ভালো করে দেখ, হি, হি এর পরে এটা কাম, কেম, কোনটা বলবো না। লাস্ট নাইট, বাট আই এম নট শিওর। তোরা বলতে এখানে কি হবে? আই এম নট শিওর। সে এসেছিল, 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 কিন্তু তুই জানোস না, শিওর না, তুই জানোস না, তোর কাছে আইডিয়া নাই, তোর কাছে আইডিয়া নাই। তাহলে বল, দেখ এখানে কি হবে, কোনটা হবে, কোনটা হবে, বল 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 বল, কোনটা হবে? কে বলতে পারবি কোনটা হবে? তাহলে এখন একজন বলবে মে হ্যাভ হবে, একজন বলবে কুড হ্যাভ হবে, একজন বলবে মাইট হ্যাভ বলবে। তিনটার হাতকে আমি একটা হাত করে দিলাম, কবুল কবুল কবুল, বিয়ে পড়াই দিছি, যে কোনো একটা বসালে হচ্ছে। তাহলে মাইট হ্যাভ, তাহলে মাইট হ্যাভের পরে অবশ্যই বি3, তাহলে বি3 যেহেতু, তাহলে এটা কাম, কেম, কাম, কাম, কেম, কাম। তাহলে দেখ, এই যে দেখ অতীত, দেখ হি মাইট হ্যাভ কেম, সরি কাম লাস্ট নাইট, এসেছিল, বাট আই এম নট শিওর, আমি শিওর না, আমি জানি না, আমি শিওর না। তাহলে কি হবে? তাহলে অবশ্যই অবশ্যই কি হবে? এই পারফেক্টিভটা হবে। কোন পারফেক্টিভ? শুড, সরি কুড, মে, মাইট পারফেক্টিভ। খেয়াল করে দেখ, এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা? সবাই আমাকে বলো তো, এতটুকু সবার ক্লিয়ার কিনা? সবাই আমাকে একটু বলো, জাস্ট এতটুকু সবার ক্লিয়ার কিনা? সবাই আমাকে একটু জানাও, জাস্ট এতটুকু সবার ক্লিয়ার কিনা? ইয়েস অর নো, ইয়েস অর নো, ইয়েস অর নো, ইয়েস অর নো, ক্লিয়ার কিনা? তাহলে এখন আমরা আসবো শুড পারফেক্টিভ। মানে কি? মানে কি? শুড হ্যাভে আসবো প্লাস বি3তে আসবো। তাহলে এটা কখন হয়? এটা হবে একদম সহজ, একদম পানির মতো। অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করা হয় নাই। খেয়াল করো, অতীতে তোমার, খেয়াল করে দেখো, পড়া উচিত ছিল, তাহলে আজকে ক্লাসটা করতে হতো না, কিন্তু কিন্তু করো নাই। দেখো, অতীতের কোনো কাজ করা উচিত ছিল, অতীতের কোনো কাজ করা উচিত ছিল, অতীতের কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করা হয় নাই, করা হয় নাই। অথবা অথবা উল্টা দেখো, উচিত ছিল করা হয় নাই, উচিত ছিল করা হয় নাই। খেয়াল করে দেখো, উচিত ছিল করা হয় নাই। আজকে বলতো আমি কি মিসিং, আমার হাতে আমি একটা জিনিস মিসিং পাচ্ছি আজকে। তাহলে খেয়াল কর, অতীতের কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করা হয় নাই, অথবা অথবা কোনো কাজ করা উচিত ছিল না। ওই অতীতকালে তোর বিয়ে করা উচিত ছিল না,
কিন্তু তুই করেছিলি 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 তাহলে ভাই সেম কথা ঘুরে ফিরে উচিত ছিল না করছো ছিল করো নাই এরকম বোঝালে কি বলবে শুড পারফেক্টিভ বসে এরকম বোঝালে কি বসে শুড 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 পারফেক্টিভ বসে ওকে খেয়াল করে দেখো তাহলে খেয়াল করে দেখো খুব ভালো করে দেখো ইউ স্টাডিড বি3 আছে হার্ড বাট ইউ ডিড নট মানে কি করো নাই তাহলে কি বসবে বল কি বসবে বল কি বসবে এখানে কি বসবে কি বসবে দেখি কারা কারা বলতে পারে কি বসবে এখানে খুব ভালো করে দেখ কি বসবে অবশ্যই শুড হ্যাভ কারণ কি ইউ ডিড নট উচিত ছিল করো নাই তাহলে কি বসছে শুড নট তাহলে আমরা এই যে পারফেক্টিভ তিনটা পাইছিলাম মনে আছে ওহো এই যে তিনটা পারফেক্টিভ পাইছিলাম মনে আছে খেয়াল করে দেখো তিনটা পারফেক্টিভ পেয়েছিলাম মনে আছে লক্ষ্মী ছেলেরা তিনটা পারফেক্টিভ বলতো এই পারফেক্টিভের 14 গোষ্ঠী ক্লিয়ার কিনা কি ক্লিয়ার কিনা বলতো একদম ক্লিয়ার কিনা বলতো একদম জাস্ট বল জাস্ট আমাকে একদম ক্লিয়ার কর এইটা তো আগে পড়ে ফেলছি একদম ক্লিয়ার কিনা বল 14 গোষ্ঠী পারফেক্টিভের 14 গোষ্ঠী ক্লিয়ার কিনা বল 14 গোষ্ঠী একদম ক্লিয়ার কিনা বল 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 ক্লিয়ার কিনা আগামীকাল থেকে ক্লাস করবি বল আগামীকাল থেকে ক্লাস করবি নাকি করবি না কারা কারা করতে চাচ্ছস আগামীকাল থেকে আমরা আজকে এত বড় একটা টপিক শেষ করছি আগামীকাল থেকে তোরা ক্লাস করতে চাচ্ছস কারা কারা সো আই হ্যাভ এ গুড নিউজ ফর ইউ সো আগামীকাল এসএসসি যারা 22 ব্যাচ এসএসসি যারা কত ব্যাচ 22 ব্যাচ তাদেরকে সন্ধ্যা 7টায় PM আমি একটা ফ্রি ক্লাস নেব তোমাদের যত ভাই আছে বোন আছে সবাইকে বলে দিবা সো এই ক্লাসটা আমি এই গ্রুপে শেয়ার দিব আমি সবচেয়ে জনপ্রিয় একটা গ্রুপে ক্লাস নিব MOD মোট সো মেডিকেল আওয়ার ড্রিম এই গ্রুপে ক্লাস নিব আফসানার গ্রুপে ক্লাস নিচ্ছি সো এই এসএসসি যারা আসোস তারা 22 ব্যাচের তারা তাদের ফ্রেন্ডকে জানাই দিচ্ছে আগামীকাল মডিফায়ার সলভ করে দিব এবং সবচেয়ে মজার কথা হচ্ছে ওই ক্লাসটা তোদের জন্য ইম্পর্টেন্ট কারণ মডিফায়ার থেকে গুচ্ছতে প্রশ্ন আসবেই ইনশাল্লাহ সো তোরা যদি কালকে ক্লাস করতে চাস তাহলে সবাই অবশ্যই শিওর থাকবি কালকে কিন্তু 7টায় মাথা রাখবি 7টায় ক্লাস সো ওই ক্লাসটা কিন্তু আমি রোড টুতে শেয়ার দিব ঠিক আছে তো মাথা রাখবি 7টায় ক্লাস ওই ক্লাসটা আমরা যেন করতে পারি সবাই মিলে করতে পারি ঠিক আছে আগামীকাল যারা মডেল টেস্ট দিয়ে যাচ্ছস আমি আগামীকাল মডেল টেস্টের রুটিন দিব মডেল টেস্ট আমার এখানে ওয়েবসাইটে মডেল টেস্ট দিতে চাচ্ছস তাদেরকে রুটিনটা ঠিক করে দিব কি পরীক্ষা হবে না পরীক্ষা হবে সব কিছু ঠিক করে দিব ঠিক আছে সো যাদের ছোটো ভাই বোন আছে তাদেরকে মাস্ট জানাই দিবি কালকে 22 ব্যাচের তাহলে 22 ব্যাচের জন্য ইম্পর্টেন্ট নাকি তোদের জন্য ইম্পর্টেন্ট তোরা আমাকে বল যে কাদের জন্য মডিফায়ার ক্লাসটা ইম্পর্টেন্ট মডিফায়ার ক্লাসটা কাদের জন্য ইম্পর্টেন্ট বল কাদের জন্য বল 7টায় কালকে 7টায় মডিফায়ারের ক্লাসটা কাদের জন্য ইম্পর্টেন্ট এই যে 7টায় ক্লাসটা হবে 7 PM ক্লাসটা হবে এটা কাদের জন্য ইম্পর্টেন্ট বল কাদের জন্য ইম্পর্টেন্ট তোদের জন্য ইম্পর্টেন্ট আমরা করব কেন কারণ গুচ্ছতে অবশ্যই প্রশ্ন আসবে এখান থেকে ডিও তো কোশ্চেন আসতে পারে এবং সিইউ তো কোশ্চেন আসতে পারে কারণ এবার ইন্টারের সিলেবাস ফলো করতেছে সো এটা সবচেয়ে হট টপিকস বিওপিতে কোশ্চেন আসছে মাথা রাখবা এখান থেকে ডিটারমাইনার খুব ইম্পর্টেন্ট এখান থেকে ইন্টেন্সিফায়ার খুব ইম্পর্টেন্ট মাথা রাখবা সবচেয়ে ইম্পর্টেন্ট সো ইনশাল্লাহ আমরা কালকে ব্যাচ কিছু করব আর যারা বইয়ের জন্য যারা বই চাচ্ছ তারা হয়তো বলছি আমি একা মানুষ আমার টিম কাজ করতেছে বইয়ের লিঙ্ক সবাই পেয়ে যাবা ইজিলি পেয়ে যাবা একদম ইজিলি পেয়ে যাবা যারা মনে করতেছো যে
তোমার গুচ্ছের প্রিপারেশন, তোমার সিইউর প্রিপারেশন আরও বেশি ভালো দরকার, তোমার আমার কোনো ব্যাচে পড়ার দরকার, আমি কোনো ব্যাচের মানে বিজ্ঞাপন করতে আসি না, লাস্ট মুহূর্তে তোমার 20 দিন আমার কাছে পড়লে মনে হচ্ছে তুমি ভালো কিছু করতে পারবা, তাদের জন্য আমার নাম্বারটা আমি দিচ্ছি, খেয়াল করে দেখো। এই নাম্বারে জাস্ট কল দিলে আমি হয়তো রিসিভ করবো না, এই নাম্বারে জাস্ট পেমেন্টটা করতে হবে, জাস্ট এই নাম্বারটা, এইটাতে চাইলে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? এই নাম্বারটা জাস্ট অনলি 500 টাকা দিয়ে তুমি গুচ্ছ, সিইউ, আরইউ, জেইউ সবগুলো ব্যাচে পড়তে পারবা, ইজিলি পড়তে পারবা। সো ফ্রেন্ডদেরকে জানাই দিও যাদের দরকার আছে। রেদার আমি করাবো, অবশ্যই করাবো। সো ক্লাস কেমন লাগছে সবাই একটু জানাও তো, ক্লাসটা কেমন লাগছে সবাই জানাবা। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু পরে আমি রোড টুতে চেক করব তোমাদের কমেন্ট মানে পোস্টগুলো। সো লাভ ইউ অল, গুড নাইট সবাইকে, একদম সবার জন্য শুভকামনা, সবার জন্য অনেক ভালোবাসা, অনেক শুভকামনা, এবং আমার জন্য দোয়া করতে হবে যেন আমি কালকে সুস্থ থাকি। আজকে টানা ঘাস নিচ্ছি, আমার সিরিয়াসলি অনেক খারাপ লাগতেছে, আর জাস্ট দোয়া করো আমার আব্বু যেন সুস্থ থাকে, তাহলে হয়তো বা আমি টানা ক্লাসগুলো, লাইভ ক্লাসগুলো তোমাদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।